সো লগে আমরা কখন শ্যুট করব বা সব মোবাইলে বা সব ক্যামেরাতে এই ধরনের ফিচার থাকে না। মানে আপনার ক্যাননের যে আগের ভার্সনগুলো আছে এগুলাতে কিন্তু এই লক শ্যুটে মানে লকে শ্যুট করতে পারবেন না আপনি। আবার নতুন যে ভার্সনগুলো মিররলেস বা ক্যাননের যে আপডেটেড ভার্সনগুলো ওগুলাতে আপনি লগে শ্যুট করতে পারবেন। আবার সনি যারা ইউজ করেন তারা দেখবেন যে সনি এস লক বলে, মানে সনি লক। তো এই আজকে আমরা দুই ধরনের কালার করব, মানে এটা নর্মাল মোবাইলের কালারটা কীভাবে করব, দেন আমরা হচ্ছে আমাদের যে ফুটেজ বা আমাদের যেই লক ফুটেজ ওটা কীভাবে কালার গ্রেড করবো সেটা আমরা মোবাইল প্লাস পিসি দুটোটাতে দেখবো, এবং আরও কিছু এক্সট্রা ফিচার দেখবো। একটা নর্মাল ভিডিওটাকে সুন্দর করে কিভাবে একটা কালার গ্রেড করে একবার পলিশড ওয়েতে দেখানো যায় সেটা আমরা দেখবো। সো আমাকে আমি এখন স্ক্রিন শেয়ার করি না, তো আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি যে লগ এবং র এর পার্থক্যটা আসলে কি। সো আমি এখন হচ্ছে আমি করতেছি মানে আমার নেট মনে হয় চলে আসছে, আমি আবার ডিসকানেক্ট করে একটু আসতেছি 1 মিনিট। আমি স্ক্রিনটা শেয়ার করি। আমি স্ক্রিনটা শেয়ার করছি বাট আসতেছে না কেন, আমি একটু আবার আবার একটু মানে ই করে দেখি যে আসতেছে কিনা। স্ক্রিন শেয়ারিং তো অন আছে বাট এখানে কেন শো করতেছে না, আই ডোন্ট নো। এখন শো করতেছে, এখন মনে হয় আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার। ওকে, ঠিক আছে। ওকে, একটু জাস্ট 1 সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিটের মধ্যে নেটটাও চলে আসবে। আমি ডেটা দিয়ে রাখছি, মোবাইল হটস্পট দিয়ে চলতেছে আমার নেট, যাই হোক। সো হোয়াটস আমি ক্যাপকাটে আছি এখন, দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ফুটেজ আপনার জন্য রেখে দিছি। আমি প্রথমে হচ্ছে আমাদের নর্মাল মানে একবারে মোবাইলে আপনারা যেটা করবেন, আপনার তো সবার তো আসলে ক্যামেরা নাই, তো নর্মাল এটা মোবাইলে শ্যুট করা ভিডিও একেবারে এটা মানে নর্মাল MP4 সেটা আমরা কালার গ্রেড করবো। এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের এই মানে র ফুটেজ যেগুলা। সো নেট চলে আসছে, আমি ডিসকানেক্ট করে দিই ওয়াইফাইটা। এছাড়া আমার ফোন দিয়ে আমি চালাচ্ছি আপনাদেরকে। ওকে, সো স্ক্রিনটা আমি একটু চেক করে নিই সবাই দেখতে পাচ্ছে কিনা, যাতে আমরা ক্লিয়ার হই যে সবাই হ্যাঁ দেখতে পাচ্ছে। ওকে, তো এখন আমাদের কালার কারেকশন প্লাস কালার গ্রেডিং দুটা কিন্তু ডিফারেন্ট জিনিস। কালার গ্রেডিং এবং কালার কারেকশনের পার্থক্য হচ্ছে কালার কারেক্ট মানে প্রথমে আমাদের কালারটা কারেক্ট করতে হবে। লাইক এইখানে দেখুন কিছু ব্লু একটু ফ্যাকাশে ফ্যাকাশে ব্লু, বা কিছু গ্রিন একটু মনে হচ্ছে একটু ওভার এক্সপোজ হয়ে গেছে। তো এইটুকু কারেক্ট করা মানে চোখে যাতে শান্তি লাগে দেখতে, এই কারেক্ট করাটা হচ্ছে কালার কারেকশন। আর কালার গ্রেডিং হচ্ছে একটা সিনেমাটিক ফিল্টার ইউজ করা। সেটা আপনি যে কোনো ফিল্টার বা আপনার নেচারের সাথে মিল রেখে এমন কোনো ফিল্টার ইউজ করবে না যেটা মানে যায় না। এটা একটা নেচারের ভিডিও, এখানে আপনি কোনো গেমিং ঝাঁকানাকা দিলে ভালো লাগবে না, বা ডার্ক কোনো দিলে ভালো লাগবে না। কালার কিন্তু আপনার মুড অনুযায়ী ডিপেন্ড করে। আপনারা হয়তো আমি কালার থিওরি নিয়ে আপনাদের মধ্যে ক্লাসে মাঝে মাঝে বলি যে কালার থিওরি কিন্তু একটা বড় একটা জিনিস। আপনি ব্লু আমাদের কষ্টের কারণ বোঝায়, রেড বা ইয়েলো বা অরেঞ্জ আনন্দ বোঝায়। দেখবেন রোমান্টিক ফিল্মগুলোতে বেশিরভাগ অনেক কালারফুল জিনিস থাকে, লাল গোলাপি দিয়ে ভরা থাকে। আবার অ্যাকশন মুভিগুলো একটু ডার্ক ডার্ক কালো কালো থাকে। ম্যাক্সিমামগুলো অ্যাকশন মুভিগুলোতে কালো ড্রেস পরে বেশি, কারণ কালো মানে একটু ডার্কনেস ভায়োলেন্স এগুলো বোঝায়। এরকম করে আপনার কালার আমরা মুড অনুযায়ী দিব। এখানে নেচারের ভিডিও, এখানে অবশ্যই আমরা ডার্ক ডার্ক দিব না, আমরা একটু লাইটস বা একটু বেশি বেশি কালার দিব যাতে দেখতে ভালো লাগে আনন্দ লাগে। তো আমরা এখন কালারটা কিভাবে করব, একবারে সিম্পলি এখানে দেখবেন যে ভিডিওর এই পরে যেই প্যানেলটা আছে এখানে অ্যাডজাস্ট নামের একটা অপশন আছে, ঠিক আছে, এখানে ক্লিক করবেন এবং এখানে আপনার অনেক অপশন কোটি 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 অপশন আছে। যারা ফটো এডিট করেন তাদের কাছে তো এই জিনিসগুলো পপুলার না, যে এই যে স্যাচুরেশন এক্সপোজার। তো আমরা একটা একটা করে আগাবো লাইক কোনটার কাজ কি এবং কোনটার কি মিনিং বোঝায়। তো আপনি একটু ধৈর্য ধরে দেখেন। আর যখন কালার গ্রেড কীভাবে জমা দেবেন সেটাও আমি ক্লাসের শেষে দেখাই দিব। ওকে, সো সবার ফার্স্টে আমাদের এখানে অটো অ্যাডজাস্ট আছে, কালার ম্যাচ আছে এবং কালার কারেকশন আছে। এখন কথা হচ্ছে আমরা এটাতে যাব না, কারণ এই অটো অ্যাডজাস্ট ক্যাপকাট এখনও অটোমেটিকলি তার কালারটা ধরতে পারে না, মানে ওই স্ট্রং হয় নাই। বাট আপনি দিতে পারেন, কিন্তু দিলে মন মতো হবে না, যাতে ম্যানুয়ালি আমরা এগুলো চেঞ্জ করব। সবার ফার্স্টে কী করব, আমাদের কালার টেম্পারেচারটা ঠিক করব। এই মানে টেম্পারেচার হচ্ছে আপনি যদি এদিকে নেন দেখবেন যেটা শীতকালীন শীতকালীন ভাব চলে আসছে। অল দাও এদিকে যান,
আবার এদিকে না দেখবেন যে গরমকালে ওয়ার্ম একটা ভাব চলে আসে, কিন্তু এই যে অতিরিক্ত করলেই যে নষ্ট হয়ে যায়, দেখছেন? এটা কিন্তু মোবাইলের ফুটেজের ক্ষেত্রে হালকা হালকা মানে 10-12 বেশি রাখবেন না। তো আপনি আপনার মানে সরি, আপনি আপনার মুড অনুযায়ী ডিপেন্ড করবে যে আপনি কি ধরনের, আপনি শীতকালে যে একটু শীত শীত রাখতে পারেন, বাট আমি একটু ওয়ার্ম কালার পছন্দ করি, একটু ওয়ার্মের দিকে যাচ্ছি। এবার হচ্ছে টিন্ট। টিন্ট বলতে আপনি কালারগুলো খেয়াল করেন, যেখানে গ্রিনের দিকে যাচ্ছে, আবার এখানে পিঙ্ক বা একটু ওই যে গার্ল অন্য হোয়াই কাশি আসতেছে খালি বারবার। টিন্টের দিকে আমি যদি এদিকে যাই, দেখেন কি হচ্ছে, একটু গ্রিনিশ গ্রিনিশ আসতেছে, আর দেখে একটু পিঙ্কিশ পিঙ্কিশ আসতেছে। এখানেও বেশি আমি বাড়াবো না। এইবার হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন মানে হচ্ছে কালারের, প্রত্যেকটা কালারের ইন্টেন্সিটি। আপনি এই গ্রিন এই ব্লুটা কতটুকু ব্লুর শেষ পর্যন্ত যাওয়া যায়, মানে আমরা বাস্তব লাইফে ব্লু এর অনেকগুলো ভার্সন দেখি না, লাইক হালকা ব্লু, ওই যে আকাশি ব্লু বলি, নেভি ব্লু বলি। তো এই সবগুলো কালারের আমি যদি এইদিকে বাড়াই, দেখবেন যে সবগুলো কালারের শেষ, মানে এরপরে এর এর কালার আর নাই, এরকম দেখাচ্ছে। আবার যদি এইদিকে যাই, দেখবেন সবগুলো কালারের প্রথম মানে সাদা কালো। তবে স্যাচুরেশনটা হচ্ছে হালকা একটু বাড়াবো, কারণ বলে না মোবাইলের ফুটেজ চাইলে অনেক বাড়ানো যায় না। এবং যে 20 গেছি গা অলরেডি ওভার স্যাচুরেট হয়েছে, দেখতে ভালো লাগবে না, চোখে লাগবে। অনেকে করবে কি এরকম দিয়ে রাখবে, এগুলো তো প্রচুর চোখে লাগে, এগুলো আপনি করবেন না, হালকা মানে শান্তি লাগে যাতে দেখে, ঠিক আছে? এরপরে যাবেন হচ্ছে এক্সপোজার। এইখানে এক্সপোজার মানে হচ্ছে আপনার এই স্ক্রিনের মানে কতটুকু স্ক্রিনটা ব্রাইট হবে, মানে সাদা, বা আমি বলতে পারি যে ব্রাইটনেসটা বাড়বে। আমি যদি এইদিকে আগাই, দেখবেন পুরো স্ক্রিনটা এরকম করে ব্রাইট হচ্ছে। যদি আপনার ফুটেজে এরকম করে একটু ডার্ক থাকে, অনেকে ডার্ক ভাবে নেয়, তাহলে একটু হালকা করে এরকম করে হালকা ব্রাইট করে দিবেন। আমি এখানে একটু ব্রাইট করতেছি এই কারণে, যাতে আমার বললাম না যে আনন্দের ফুটেজ, এখানে আমি ডার্ক ডার্ক ভাইব রাখলে আমার ওটা মানাবে না, বা দেখতে ভালো লাগবে না। তো এই কারণে আমি একটু হালকা একটু এক্সপোজার বাড়াই দিচ্ছি। কন্ট্রাস্ট হচ্ছে আপনার প্রত্যেকটা কালারের একটা বলতে পারেন যে এইচডিআর ভাব। যে আপনি যদি এখানে যান, দেখবেন যেটা ডেপথ, ওতে কালারগুলো খেয়াল করবেন, যেটা ডেপথ ক্রিয়েট হচ্ছে, মানে কালারগুলো আরো গাঢ় হচ্ছে, স্যাচুরেশনের মতো, যে একবার দেখবেন যে একটা, আবার এদিকে একটু ফ্যাকাশে ফ্যাকাশে, এই যে একটু রং জড়া এরকম লাগতেছে। এরপর হচ্ছে হাইলাইট। হাইলাইট হচ্ছে আপনার স্ক্রিনে যতগুলো হোয়াইট পার্ট বা ব্রাইট পার্টগুলো আছে, লাইক এই একটা হোয়াইট পার্ট, এটা ব্রাইট পার্ট, এই যে এই ব্রাইট পার্টগুলো আরও ব্রাইট হয়, কমালে আরও লেস ব্রাইট হয়। যদি আমি এখন হাইলাইটটা বাড়াই, এদিকে দেখবেন যে শুধুমাত্র দেখেন হোয়াইট পার্টগুলো হোয়াইট হচ্ছে, বাকি কালারগুলো ঠিক আছে। আর যদি আমি কমাই, দেখবেন যে শুধুমাত্র ওই হোয়াইট পার্টগুলো কমতেছে, বাকিগুলো ঠিক আছে। তো হাইলাইটের কাজ হচ্ছে এটা। এবার হচ্ছে আমি একটু হালকা বাড়াই দিই। শ্যাডো হচ্ছে শ্যাডো, এই দেখবেন যে এখানে এই যে শ্যাডো পড়ছে, এই যে নৌকার নিচে শ্যাডো পড়ছে, এই শ্যাডোগুলো কন্ট্রোল করা লাগে, আপনি কতটুকু শ্যাডো রাখতে চান। এদিকে বাড়ালে শ্যাডোগুলো দেখবেন যে তেমন দেখা যায় না, মানে শ্যাডো নাই। আবার উল্টা দিকে বাড়ালে শ্যাডো বেশি শ্যাডো পড়ে লাগছেন, এখানে পুরো দেখাই যাচ্ছে না কিছু। তো আপনি এরকম রাখতে পারেন, আর আপনার ফুটেজ অনুযায়ী আপনি একটু হালকা করে টুইক করে দিতে পারেন। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ওই একই কথা, আপনার স্ক্রিনের হোয়াইট যে অংশগুলো আছে ওগুলো এরকম করে বাড়বে, দেখেন হোয়াইটের কি অবস্থা হচ্ছে। আবার একটু কমায় দিলে হোয়াইটগুলো আবার ডার্ক হয়ে যাচ্ছে। ব্ল্যাক হচ্ছে স্ক্রিনে একটু এই যে ফেডিং লাগবে, ঠিক আছে? একটু এদিকে এদিকে অনেক বেশি ব্ল্যাক, এদিকে গেলে এই ব্রিলিয়েন্স হচ্ছে আপনার যারা হচ্ছে এইচডিআর পছন্দ করে, একটু একটু হার্ড এই এইজগুলা খেয়াল করবেন। আমি একটু বড় করে দিচ্ছি এটাকে, একটু বড় করে দিই। হ্যাঁ, এই ব্রিলিয়েন্স হচ্ছে আপনি এদিকে উল্টা দিকে গেলে দেখবেন যে একটু এরকম এইচডিআর ভাব, মানে লেস ব্রাইটনেস। আবার এদিকে গেলে আবার হোয়াইট, মানে একটু হোয়াইট এইচডিআর। সো মোটামুটি দেখবেন যে আমরা এখন যদি একটু লক্ষ্য করি এদিকে, এই ভিডিওর দিকে একটু লক্ষ্য করুন, এখানে অ্যাডজাস্টে ক্লিক করুন, দেখছেন আমরা মোটামুটি চেঞ্জ আনতে পারছি হালকা পাতলা, মানে এরকম ছিল প্রথমে, এখন এরকম আসছে, জাস্ট খালি হালকা আমরা কারেকশন করছি আর কি। এরপরে আপনারা ওই অনেকে বলেন না যে ভিডিও আপলোড দিলে ফেটে যায় বা ভিডিও ঘোলা হয়ে যায়, এর একটা মানে চিট কোড বা সমাধান হচ্ছে আমরা এই শার্পনেস আর হচ্ছে ক্লিয়ারিটি এই দুটো বাড়াই দিব। শার্প দিলে কি হবে, মানে স্ক্রিনটা একটু প্রতিটা দেখবেন যে শার্প একটা ভাইব চলে আসছে। আর অত দিবেন না, হালকা আপনি 20-25-এর মধ্যে রাখবেন। এরপরে যখন একটা আপলোড দিব তখন একটু শার্পেন কমে গেলে স্মুথ লাগবে। ক্লিয়ারিটি হচ্ছে শার্পেনের বড় ভাই আর কি। এটা দিলে আরও দেখবেন যে পুরা একটা মানে প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট একটা ডার্ক একটা শ্যাডোর মতো বা একটা শার্প হচ্ছে। পার্টিকেল হচ্ছে এটা গ্রেইন লাগবে, তো এখানে গ্রেইন দিয়ে লাভ নাই, এটা এমনি মোবাইলের ফুটেজ, কিন্তু দিলে হবে কি যেটা যে গ্রেইন আসবে, যে পোস্টার যেরকম থাকে না, কার্টুন এরকম থাকবে, এটা দরকার নেই, ঠিক আছে?
ফেড হচ্ছে আপনি অনেক সময় যারা সিনেমা এটা কালার ইউজ করে আপনি ফেড হালকা করে এরকম করে এরকম রাখি, বাট দরকার নেই। ভিনিয়েট হচ্ছে আমরা অনেক সময় দেখি না চারপাশ দিয়ে একটু মানে কালো থাকে, তো এটা হচ্ছে কি এই ভিনিয়েটের কাজ। আপনি এদিকে বাড়াই দেখবেন যে এরকম একটা মানে এদিকে বাড়াইলে আবার হোয়াইট, তো এদিকে রাখতে পারি মানে কালো হালকা, অনেক বেশি না, ঠিক আছে। সো এবার আবার আমরা যাই যে অ্যাডজাস্টে ক্লিক করি, দেখবেন যে আমাদের এটা ম্যাসিভ মানে মোটামুটি চেঞ্জ আসছে। এটা গেল শুধুমাত্র আমাদের কারেকশন। এবার আমরা একটু গ্রেড করি। গ্রেড করা বলতে একটু টুইক করবো, সিনেমাটিক ভাইব দিব, মোটামুটি সবই মানে আমাদের এখানে আছে। এখানে খেয়াল করবেন বেসিকের পরই আবার HSL, কার্ভস, কালার এবং মাস্ক। তো আমি এখানে HSL এ ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে প্রত্যেকটা কালার আপনি ইন্ডিভিজুয়ালি ধরেও চেঞ্জ করতে পারবেন। মানে আপনার এখানে আই ড্রপার আছে, আপনি যে কালারটা ধরবেন, আমি ধরেন আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পরে আমি এই ব্লু এর দিকে যাই, ধরি, ধরার পরে দেখবেন যে এই ব্লু এর হিউ, স্যাচুরেশন এবং ব্রাইটনেস, HSL এর মানে হচ্ছে এইচ মানে হিউ, হিউ মানে কালার, যে কোনো কালারকে আমরা হিউ হিসেবে বলতে পারি। তো হিউ এর এই ব্লুটা আমি যদি দেখেন এদিকে শিফট করি, দেখবেন ব্লু এর কালারটা চেঞ্জ হয়ে কোন দিকে হয়ে গেছে। আবার এদিকে চেঞ্জ করে দেখবেন যে ব্লু কালারটা আবার অন্য কালার হয়ে গেছে। মানে আমরা এই ব্লুটাকে শিফট করতে পারবো এক কালার থেকে আরেক কালারে। ইভেন ধরেন আমি এরকম নিলাম, ধরেন এরকম নিলাম, এইটার আবার কতটুকু এই যে আকাশি ব্লুটা নিলাম, এর স্যাচুরেশনটা আমি আবার ইন্ডিভিজুয়ালি ধরে বাড়াইতে পারবো, ইভেন কমাইতেও পারবো। দেখেন পুরো সাদা কালো বানায় ফেলছি, ঠিক আছে। আবার এটার ব্রাইটনেসটাকেও আমি কমাতে কিংবা বাড়াতে পারবো। তো অনেকে দেখবেন যেরকম হার্ড ব্লু থাকে ভিডিওতে, এইগুলো আসলে এভাবেই বানায়। এবার হচ্ছে সবচেয়ে বেশি এখানে কি আছে, গ্রিন। গ্রিন ধরলেই বুঝবেন যে কি পরিমাণ চেঞ্জ আসে। তো আমি যদি এখানে ক্লিক করে আমি গ্রিনের উপরে ক্লিক করি, এটা পিওর গ্রিনের দিকে যাই, ঠিক আছে। এখন খেয়াল করেন, দেখেন আমি যদি আবার দেখুন যাই, দেখেন গ্রিনটা অনেক বেশি গ্রিন হচ্ছে, দেখছেন, খেয়াল করেন। আবার এদিকে গেলে গ্রিনগুলা ইয়েলো হয়ে যাচ্ছে। আবার এই গ্রিনটাকে একটু লো স্যাচুরেটেড গ্রিন রাখতে পারি, আমরা এরকম রাখতে পারি, লাইক একটু ডার্ক। অনেকে এরকম একটু এইরকম থাকে, অনেকে আবার বেশি করে ফেলে এরকম। এটা করবেন না, হালকা একটু রাখবেন। ইভেন এর ব্রাইটনেসটাও আমি চাইলে কমাতে বাড়াতে পারবো। ইভেন এখানে গ্রিন তো অনেকগুলো, গ্রিনের কিন্তু অনেকগুলো সেকশন এখানে দেখেন। এটা হচ্ছে কি মানে পুরো গাঢ় একটা গ্রিন, এটা হচ্ছে কি একটু ইয়েলোইশ গ্রিন, এটা এটা আবার গাঢ় গ্রিন, মানে অনেকগুলো গ্রিন। তো এইখানে গ্রিন আলাদা করে ধরতেও পারবেন আপনি, এখানে ধরে দেন এগুলাকেও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে এই দেখছেন পুরা গ্রিনটা ইয়েলো হয়ে গেল, গ্রিনের স্যাচুরেশন বেড়ে কমে গেল। এটা একবারে সাদা কালো বানিয়ে ফেলতে পারবেন আমি আপনার, দেখেন সব কিছুই করা যায়। এবং ইয়েলো ধরতে পারবো আমরা, কারণ এই যেখানে এটা কিন্তু ইয়েলোর মধ্যে পড়ে, লাইক এই পানির অংশ বা এই এটার অংশ ইয়েলোর মধ্যে পড়ে। দেখবেন যে আমি ইয়েলোটাকে চেঞ্জ করেন, মানে ইয়েলোর যে কালারটা দেখছেন, ইয়েলোটাকে আমি গ্রিন বানিয়ে ফেলতে পারবো। মানে আমার এখন পানি শুদ্ধ লাল, অ্যামাজন পানি বানায় ফেলছে, সিনেমা পানি, ঠিক আছে। সো কালার গ্রেডিং খুব মজার একটা জিনিস, যদি আপনি ভালো মতো মানে বুঝেন জিনিসটা যে আসলে আপনার কি করতে হবে। তো দেখেন মোটামুটি কিন্তু আমরা এই দেখেন প্রথমে কালার কারেকশন মানে এইগুলা ছাড়া কেমন ছিল, এখন এটা ভালো চেঞ্জ আনতে পারছি। এটা তো গেল শুধুমাত্র HSL। এবার হচ্ছে কার্ভ। কার্ভ সম্পর্কে আমরা একটু কম জানি, লাইক আমরা কার্ভ ধরিয়েই দেখি না, কিন্তু কার্ভের মানে অনেক কাজ আছে। এটা কি পিসি ভার্সন? হ্যাঁ, এটা পিসি ভার্সন, মোবাইলেও আছে, মোবাইলেও দেখাবো। দেখা যায় না, ভেরি স্যাড, দেখানো যায় কেন যায় না, আমিও দেখতেছি। তো কার্ভের অনেকগুলো সেকশন আছে, লাইক 4টা। একটা হচ্ছে শুধুমাত্র অল মানে সব মিক্সচার, মানে RGBA, রেড গ্রিন ব্লু আলফা। তো এটার কাজ কি, এই এই লাইনটার কাজ কি, এই মাঝখানে এই লাইনটা কেন দিছে। তখন আমি যদি এখান থেকে এরকম করে উপরের দিকে নিয়ে যাই, আমার পুরো স্ক্রিনটা ব্রাইট হয়ে যাচ্ছে। আবার এখান থেকে আমার এখানে ডার্ক হয়ে যাচ্ছে। সো এটা যদি রিসেট করে দেই, এটার কাজ হচ্ছে এটা হোয়াইট পার্ট, ব্ল্যাক পার্ট আর মিড টোন। আমি যদি হোয়াইট পার্টটাকে ধরে শুধুমাত্র বাড়াই, দেখবেন এরকম হোয়াইট হচ্ছে। আবার যদি এই যে ব্ল্যাক পার্টটাকে ধরে আমি একটু বাড়াই, দেখবেন যে ব্ল্যাক হচ্ছে, সি। আবার যদি এখানে মিড টোনটা যদি বাড়াই, দেখবেন যে মিডের একটু ডার্ক হচ্ছে। সো আপনার এই যেটা এটাকে বলে এস কার্ভ, এস এর মতো একটা কার্ভ, আপনার অনেক নাম শুনছেন, এই সেই এস কার্ভ। এবার হচ্ছে আমরা কালার হুইল তো মোটামুটি অনেকেই জানি। কালার হুইল জানি না কে কে হাত তোলেন। ভাই এটা টপিক শেষ করার মাঝে আর এটা টপিক আইনেন না, হ্যাঁ, যেটা দেখে সেটা নিয়ে প্রশ্ন করেন, দেন আমরা অ্যান্সার দিই। আচ্ছা, কালার হুইল হচ্ছে আপনারা বাংলাদেশের ফ্ল্যাগ খেয়াল করছেন? আপনি যখন সার্চ করবেন গুগলে যে কালার হুইল,
ঠিক আছে, এখানে আমাদের ইমেজে ক্লিক করবেন এবং জাস্ট এটা ধরবেন। ধরার পরে খেয়াল করেন প্রতিটা কালারের রিভার্স কালারকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার, মানে উল্টা, লাইক রেডের উল্টা হচ্ছে গ্রিন। যে আমাদের বাংলাদেশের পতাকা হচ্ছে রেড আর গ্রিন, এটা এমনি এমনি নেয় না, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার মানে উল্টা। তেমনি ভাবে অরেঞ্জের উল্টা হচ্ছে ব্লু, ইয়েলোর উল্টা পার্পল। সো এইখানে এই আমাদের কার্ভে এই জিনিসটা কাজে লাগবে। এখানে দেখবেন যে রেড আছে, তো রেডের এদিকে গেলে রেডিশ হবে, আবার উল্টা দিকে গেলে ওর রেডের উল্টা কি গ্রিন না? এখন আমরা প্লে করেই দেখতে পারবো। যদি আমি এদিকে আগাই দেখেন রেডিশ হচ্ছে, যদি আমি উল্টা দিকে আগাই দেখবেন গ্রিনিশ হচ্ছে, দেখছেন গ্রিন গ্রিন এটা ভাব চলে আসছে। ঠিক তেমনি ভাবে গ্রিন কি রেডের উল্টা, লাইক গ্রিন এদিকে গেলে গ্রিনিশ হবে, আবার এদিকে গেলে রেডিশ হবে, দেখছেন। ব্লু এর উল্টা কি অরেঞ্জ বা ইয়েলো, তাহলে আমি যদি ব্লুটাকে এদিকে নিই তাহলে ব্লুইশ, আর এদিকে নিলে ইয়েলোইশ। সো প্রতিটা কালারে এই কালার হুইল ফলো করলেই দেখবেন যে আপনারা একটা ধারণা পাবেন যে আসলে এই কারগুলো কিভাবে কাজ করে। সো আমরা কিন্তু আবার এটাকে একটু দেখি যে কি অবস্থা। দেখেন কার্ভ ইউজ করেও কিন্তু একটা ভালো চেঞ্জ আনতে পারছি। এইবার আমরা যাবো হচ্ছে কালার হুইল বা শুধুমাত্র কালার হুইল। এইখানে শ্যাডো, মিডল গ্রে, প্রিন্ট এবং অফসেট 4টা অপশন আছে। কোনটার কাজ কি এভাবে হয়তো বললে মনে রাখতে পারবেন না, চাইলে আপনারা এখান থেকে সুইচ করে লগ দিতে পারেন, কিন্তু লগ এখন তো আমরা লগ ইউজ করতেছি না, তো এখানে প্রাইমারি রাখি। তো প্রথম হচ্ছে শ্যাডো। এইখানে এই শ্যাডো কালারগুলো খেয়াল করছেন, এই শ্যাডো কালারগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। লাইক আমি যদি একটু রেডিশ শ্যাডো চাই দেখবেন যে হালকা একটু রেডিশ রেডিশ শ্যাডো চলে আসছে। আমি যদি ব্লুইশ শ্যাডো চাইলে ব্লুইশ ব্লুইশ শ্যাডো চলে আসছে। ঠিক আছে, অনেক বেশি চেঞ্জ করবেন না, কারণ বেশি হালকা টুইক করলে এটার কালারটা নষ্ট হয়ে যায়। বললাম যে এটা মোবাইলের ফুটেজ। সেম ভাবে আপনি এই যে টিন্ট ধরে হালকা করে এরকম করে বাইরে, এখানে আসলে বেশি হাত না দেওয়াই ভালো, কারণ এটা আমাদের মানে অত কাজে লাগবে না মোবাইলের জন্য আর কি, এটা ক্যামেরার জন্য ভালো কাজে লাগবে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা, আমি যদি এখানে একটা পাশাপাশি কম্পারিজন দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। লাইক আমি হচ্ছে এই ভিডিওটা আবার নিয়ে আসি, দুইটা ভিডিও পাশাপাশি রাখি, ধরেন আমি এখানে রাখলাম, রাখার পরে এটাকে আমি এদিকে সরাইয়া দিলাম, এদিকে সরাইয়া দিলাম, আর এটাকে আমি এদিকে সরাইয়া দিলাম। সো দেখেন মোটামুটি কিন্তু আপনার এই যে ইয়োলোইস খেয়াল করেন, এরা খেয়াল করেন যে পার্থক্য চলেছে। আমি আরো ছোট করে দিলে, এটা ছোট করে দেখাই তাহলে আর ভালো হবে। কারণ এই একটা কালার, এর একটা কালার, এই যে এবার খেয়াল করেন যে আমরা নর্মাল মানে শুধুমাত্র কালার সহ বা কালার গেট ছাড়া মোটামুটি চেঞ্জ হতে পারছি, কিন্তু আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। আমরা একটা ফিল্টার ইউজ করব, পানির ফিল্টার না, আমাদের ক্যাপকাটে আপনাকে প্রচুর ফিল্টার দিয়ে রাখছে। এখানে এই দিকে চলে যাবেন, এই সাইডে, ঠিক আছে। যে ভিডিওতে আমি কালার গেট করছি সেটাতে আমি ফিল্টার অ্যাপ্লাই করবো, এটা আগের অবস্থানেই থাকবে। তো এইখানে খেয়াল করবেন, এখানে এই ক্যাপশন ট্যাপশন একটু বার দিকে সরে আসবেন, দেখবেন যেখানে ফিল্টার আছে, এটাতে ক্লিক করব। দেন এখানে আমি এখানে কি আছে গ্রিনিশ টাইপের কোনো ফিল্টার চুজ করতে হবে। আপনি চাইলে অন্য ফিল্টার চুজ করে দেখতে পারেন কিরকম লাগে। লাগে আমি যদি এখানে অ্যাম্বারে ক্লিক করি দেখেন কিরকম লাগে, কিন্তু সমস্যা হচ্ছে যখন আমি ফিল্টার অ্যাপ্লাই করব এর নিচের গুলোতে ইউজ হয়ে যায়, মানে এই একসাথে পড়ে যায়, এটা সমস্যা ক্যাপকাটে। তো আমি যদি এখানে ক্লিক করি দেখবেন এই যে খেয়াল করছেন মানে উপরের লেয়ারে চলে আসে, আমি এই লেয়ারের মধ্যে নিতে পারতেছি না। তো এই একটা প্রবলেম, তো এই জন্য আমাদেরকে ফিল্টার সহ আলাদা করে দেখতে হয়। তো খুবই প্যারাময় কাজ আর কি। তো এই দেখেন মোটামুটি মানে একটা ফিল্টার অ্যাপ্লাই করলে কি অবস্থা হয়। আমি এখন যদি এটা গ্রিনিশ ফিল্টার চুজ করি তাহলে ভালো লাগে, সাউন্ডটা কমাই দিই, এখানে গ্রিনিশ ফিল্টার চুজ করি, ভালো লাগবে না। আমি এখানে এই যে এরকম ডার্ক বা এরকম রাখি, এখানে একটা ক্লিক করার পরে আমি যে ফিল্টারটা নিছি এর ইন্টেন্সিটি কমাই দিব, হালকা করে দিব। যেটা আমি বললাম যে মোবাইলের ফুটেজকে চাইলেও আপনি অনেক বেশি চেঞ্জ করতে পারবেন না, কারণ এই যে মানে ওভার কালার হয়ে যায় বা ভালো লাগে না দেখতে। সেক্ষেত্রে এই ফিল্টারগুলো আসলে এখানে ইউজ করে তেমন সুবিধা করতে পারবেন না, মানে একটু প্রবলেম হবে আর কি। মোটামুটি আপনারা একটা মোবাইলের ফুটেজ এরকম যদি ভালো মতো কালার গ্রেড করতে পারেন হয়ে যাবে। এবার হচ্ছে আপনাদের একটা সুন্দর জিনিস দেখায়, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি না যে একটু গ্লোয়িং গ্লোয়িং আকাশ বা একটু গ্লো করতেছে, সেটা আমরা আমাদের এই ইফেক্টসে পাবো। এখানে চলে যাব এবং এখানে সার্চ করব যে ড্রিমি গ্লো, ঠিক আছে, ড্রিমি গ্লো। এই যে এই ফিল্টারটা আপনি মোবাইলেও পাবেন, এটা অ্যাপ্লাই করেন দেখবেন যে এরকম একটা গ্লোয়িং দিবে। তবে
এটা অনেক বেশি গ্লো না, এটা আমরা কন্ট্রোল করতে পারবো। লাইক কতটুকু কন্ট্রোল করা যাবে দেখি আমি। এখানে দেখবেন যে এখানে গ্লো এর পরিমাণ আছে, লাইক আপনি বাড়াইতেও পারেন আবার চাইলে কমাইতেও পারেন, অনেক বেশি গ্লো দরকার নেই। ইভেন আপনি রেঞ্জটাকে একটু কমায় বাড়ায় দেখতে পারেন যে কতটুকু গ্লো দরকার। সাইজটাকে একটু বাড়াইতে পারেন, মানে এরকম অথবা এরকম রাখতে পারেন হালকা। ইভেন চাইলে গ্লোর কালারটাও এভাবে করে সুইচ করে চেঞ্জ করতে পারেন। তবে আমার মনে হয় গ্লো এর ক্ষেত্রে ইয়েলোই ভালো লাগে দেখতে, এবং ফিল্টারটাও হালকা করে এরকম করে দেখবেন যে এখন আপনি এই গ্লোটা ছাড়া দেখেন কেমন লাগে, এবং গ্লোটা সহ একটা সিনেমাটিক ভাইব চলে আসে আর কি, দেখতেও ভালো লাগে। সো এটা হচ্ছে মোটামুটি মোবাইলের মানে শুধুমাত্র মোবাইল ফুটেজের জন্য কালার। এখন আমরা যাবো হচ্ছে ক্যামেরার বা লক ফুটেজের জন্য কালার। হ্যাঁ, আমি এরকম প্রসেসগুলা আজকে মোটামুটি আপনারা ৪ বার দেখবেন। মানে মোবাইলে ২ বার, পিসিতে ২ বার। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে কারণ আপনি কোনো ক্লাস করেন নাই এবং আপনি ফাঁকি দিছেন। এটা কিন্তু একদম মানে আমি আমি কিন্তু অনেক কঠিন কোনো জিনিস দেখাচ্ছি না আপনাদেরকে। আপনারা আজকে ৫ নাম্বার ক্লাস, আপনি বিগত ৪ ক্লাস করেনই না, যেহেতু আপনারা মানে সাপোর্ট ক্লাসের জন্য বসে থাকেন। আপনারা মেইন ক্লাসটাও দেখেন না। ভেরি, ভেরি স্যাড। মানে আমি খুবই দুঃখ প্রকাশ করছি এটা নিয়ে। আচ্ছা, তো আমি হচ্ছে এখন এই কি বলে আমি এখান থেকে এখন এই ফুটেজটা বাদ দিয়ে আমি এখন ক্যামেরার একটা লগ ফুটেজ বা একটা র ফুটেজ নিয়ে আসি। তাহলে হয়তো আপনারা বুঝবেন যে আসলে কি পরিমাণ চেঞ্জ আমরা করতে পারবো। তো আমি একেবারে কালারফুল ২টা ফুটেজ, লাইক এই ফুটেজটা নিয়ে আসি। এখানে প্রচুর কালার আছে। এইটা নিতে পারি আর এইটাও নিতে পারি। লাইক কোনটা নিব আপনারা বলেন, এই মসজিদেরটা নাকি এইটা? আপনাদের কমেন্টসের অনুযায়ী দেখাবো। বলেন কোনটা নেওয়া যায়? যেটা বলবেন সেটাই করব। ডমিনিক হেমন্ত, আপনি তো ধরেন অনেক নেগেটিভ কথাবার্তা বলছেন আমি দেখছি, কিন্তু আপনার হোমওয়ার্ক আমি একটাও পাইলাম না। যারা হচ্ছে বেশি নেগেটিভ কথা বলে তার হোমওয়ার্ক দেখা যায় না। মসজিদ, 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 আচ্ছা মসজিদ সবাই বলতেছে, তো মসজিদই দেখাই। ওকে, তো এটা হচ্ছে গিয়া করাপুর মসজিদ, আমাদের বরিশালের এটা। তো আমি হচ্ছে এই কি করব, একদম সিম্পল প্রথমে যেরকম করেছিলাম কি করতে হবে, কালার কারেকশন, দেন কালার গ্রেডিং। তো আমরা হচ্ছে একেবারে আবার এই বেসিকে চলে যাব। এরপরে এখানে আবার সেই অ্যাডজাস্টে যাবো। এখন দেখেন কি পরিমাণ চেঞ্জ আসে, আপনি কল্পনাও করতে পারবেন না। যেটা মানে লক ফুটেজ, এটা হচ্ছে আমার নিজের ক্যামেরার ক্যানন M50 Mark II দিয়ে ভিডিও করা। তো আমি যখন টেম্পারেচারটাকে বাড়াই, লাইক আপনি এখানে দেখবেন যে এখন গ্রিনিশ বা একটু অরেঞ্জিশ হয়ে যাচ্ছে, আবার এখানে শীতকালীন, তো এটা অরেঞ্জিশ ভালো মানায়। এরপর দেখেন আমি একেবারে অল দ্য ওয়ে চলে গেলে মোটামুটি একটু লাগে, বাট আমি যখন আস্তে আস্তে চেঞ্জ করবো তখন আপনার পার্থক্যটা বুঝতে পারবেন। এবার হচ্ছে আমি টিন্টে যাই, টিন্টে বেশি বাড়াবো না কারণ অলরেডি এটার গ্রিনিশ পার্ট কম। এই স্যাচুরেশনটা দেখেন, খেয়াল করেন আমি যদি একেবারে অল দ্য ওয়েও যাই আমার ফুটেজটা ওভার স্যাচুরেট হচ্ছে না, কারণ বললাম না এই কালারটা হচ্ছে গিয়ে এরকম। তো এবার আমি যাই 50 গেলেও সমস্যা নাই। এবার এক্সপোজারে যাই, এক্সপোজারে যাওয়ার পরে আমার এখানে আমি যদি এইদিকে কমাই দেখবেন যে হালকা একটু ডার্ক হচ্ছে, আবার এদিকে গেলে হালকা একটু লাইট হচ্ছে। এক্সপোজারের কাজই হচ্ছে লাইটসটাকে কন্ট্রোল করা। কন্ট্রাস্ট, এখানে আমি যদি এদিকে যাই দেখবেন যেটা হালকা ফ্যাকাশে ফ্যাকাশে, এইদিকে গেলে হার্ড একটা দেখছেন, এই দেখেন কালারটা আসতেছে আস্তে আস্তে, যত যাবেন কালার শো করবে। এই দেখেন শুধুমাত্র আমি 4টা অপশন চেঞ্জ করার কারণে কি পরিমাণ কালারটা চেঞ্জ হয়েছে। এবার হচ্ছে হাইলাইট, হাইলাইটেড পার্টগুলো কোনটা, হোয়াইট পার্টগুলো। আমি যদি এইদিকে নেই দেখবেন হোয়াইট পার্টগুলো লেস হাইলাইট হচ্ছে, এইদিকে নিলে হাইলাইট হচ্ছে। শ্যাডো হচ্ছে এখানে হালকা একটু শ্যাডো আছে দেখতে পাচ্ছেন, তো আমি যদি এদিকে নেই একটু হালকা ডার্ক শ্যাডো পড়বে, এদিকে নিলে আবার শ্যাডো নাই, তবে এখানে একটু শ্যাডো থাকা ভালো, ওটা ডেপথ ক্রিয়েট হয়। এবার হচ্ছে হোয়াইট পার্ট, এই যে হোয়াইট পার্টগুলো দেখবেন যে অনেক বেশি দরকার না, হালকা। ব্ল্যাক পার্টগুলো হালকা, মানে হালকা হালকা চেঞ্জ করলেই এটা পার্থক্য চলে আসে মোটামুটি। এবার হচ্ছে আমি ব্রিলিয়ান্সে যাই, একবারে আমি ডাউন করে দিলেও হবে, আবার আপ করে দিলে দেখবেন যে এক একটা এক রকম সৌন্দর্য। তো এখন দেখেন শুধুমাত্র আমরা কারেকশন করে কি পরিমাণ চেঞ্জ আনছি। দেখেন প্রথমে ছিল কি, এই যে এই ভিডিওটার দিকে লক্ষ্য করুন, এবার লক্ষ্য করুন, দেখছেন এটাকে বলে ইরেটিং। আচ্ছা, এবার হচ্ছে দেখেন আমরা শুধুমাত্র কারেকশন করছি, কিন্তু আমাদের আরো কত কাজ বাকি আছে না, এই যে শার্প করা, ক্ল্যারিটি বাড়ানো। তো আমি যদি শার্পে যাই এবং ক্ল্যারিটি বাড়াই দেখবেন যে আমার যতই বাড়ে না কেন কত চেঞ্জ, মানে অনেক ফেটে যাবে না বা আপনার ভিডিওটা খারাপ লাগবে না দেখতে। একবার সিনেমাটিক ভাইব চলবে ফেডিং দিলে। ভিনিয়ার দিতে পারবেন, এখানে ফিনিয়ার না দেওয়া, অনেক বেশি দেওয়া দরকার নেই, হালকা একটু দিবেন। সি একটা ম্যাসিভ চেঞ্জ চলে আসছে। এবার আমরা যাই HSL, এখানেও সেম, এখানে রেটটা অলরেডি ধরেই রাখছে। দেখেন রেটের কি পরিবর্তন করতে পারি আমরা, এটাকে আমি রেট থেকে
পিঙ্ক মসজিদ বানায় ফেলতে পারবো, দরকার নাই। এখানে অরেঞ্জ মসজিদ বানায় ফেলতে পারবো, দরকার নাই। আমি just দেখাচ্ছি যে আসলে কি পরিমাণ চেঞ্জ করা যায়। লাইক আমি একটু এরকম রাখি, পিঙ্ক এবং রেডের মাঝখানে এটা কি বলে, আবার স্যাচুরেশনটা বাড়াই দিতে পারি, আবার এখানে পুরোনো দিনের মসজিদ বানায় ফেলতে পারি। ঠিক আছে, কালার সেপারেট, পুরো রেড কালারটা গায়েব হয়ে যাবে এখান থেকে। দেন আবার ব্রাইটনেস, এখানে ব্রাইটনেস, এবং এখানে আবার হালকা সেম জিনিস। এখানে ব্লু আছে, আমি যদি ব্লুতে ক্লিক করি এখানে দেখবেন যে ব্লুটা একবারে হার্ড ব্লু। আবার এখানে ব্লু এর কালারও পুরোপুরি মানে কালারটাই মসজিদে চিনাই যাবেন একটু পরে। ঠিক আছে, এখানেও স্যাচুরেশনটাও আপনি কমায়া বা বাড়ায়া দেখতে পারেন, এবং ব্রাইটনেসটাকেও সেম বাড়ায়া দেখতে পারেন। সি মানে আমার কি পরিমাণ, এই দেখেন বেসিক ছাড়া এই কিরকম এবং অ্যাডজাস্ট কিরকম, দেখছেন কি পরিমাণ এটা চেঞ্জ চলে আসে। এবার হচ্ছে আমরা এই কি বলে, আমরা যাব কার্ভসে, সেম জিনিস আমরা একটা এস কার্ভ তৈরি করবো, মানে যে এখানে একটা ক্লিক করব, এটাকে একটু উপরের দিকে নিব, আবার এখানে একটা ক্লিক করব মানে ডার্ক অংশে, এখানে একটু সুইচ করব, এটা এটা ওই যে মুভি সিনেমা ফিল চলে আসে, এস কার্ভ যেটাকে বলি আমরা। মিডটোনটা এখানে দরকার নাই আপাতত, বাট চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এবার হচ্ছে আমরা রেড, যেটা বললাম যে উল্টা দিকে গেলে, রেডের উপরে গেলে রেডিশ, নিচে দিকে গেলে গ্রিনিশ। দেখছেন এটা হার্ড একটা মানে ডার্ক একটা ভাইব চলে আসছে। এরপরে আবার গ্রিনে চলে যাব, দেন গ্রিনটাকে একটু উপরের দিকে নিয়ে যাব, আবার এদিকে। এরপরে আমরা ব্লুতে যাই, ব্লুটাকেও সেম উপরের দিকে হালকা, দেখছেন যে একটা চেঞ্জ আসছে। আচ্ছা, এইবার আমরা হচ্ছে মোটামুটি এখানেও সেম কালারে যাব, এবং এইটা হচ্ছে এই দেখেন শ্যাডোগুলো কি আছে কালো। আমি যদি এদিকে বাড়াই দেখবেন যে একটু এদিকে বাড়াইলে এদিকে, মানে মোটামুটি আপনার যেদিকে বাড়াবেন, যে কোনায় যাবেন না কেন, যে ঘুরান, দেখবেন যে আপনার কালারগুলো বুঝতে পারবেন যে আসলে আপনার একটা সিম্পল ভিডিওকে আপনি কতভাবে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, ওকে। সো এটা তো হলো মাত্র একটা ফুটেজ, আর এবং এই ফুটেজগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব, আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারবেন, যেহেতু আপনারা মানে যেহেতু আপনার মানে সবাই আমাদের এই র ফুটেজ বা মানে ফুটেজ ডাউনলোড করতে পারবে না বা নিজে শ্যুট করতে পারবে না, সেক্ষেত্রে কি করতে হবে। আমার বাড়ির কাছে মসজিদ, হ্যাঁ আমি গিয়েছিলাম, আমার বাড়ি তো ঝালকাঠিতে, তো বেশি সময় লাগে না। এবার আসি যে আমরা একটা নর্মাল মসজিদকে বানায় ফেললাম, তো এখানেও যদি আমি সেম এখানে কোনো ফিল্টার অ্যাপ্লাই করি, এখানে এরকম ধরেন এই টাইপের কোনো ফিল্টার অ্যাপ্লাই করি, দেখবেন দেখছেন পুরো হলিউড মুভির কোনো একটা সিন মনে হবে যে আমি হলিউড কোনো সিনে আসি। দরকার সব ফুটেজ মানে আমি যে পরিমাণ এখানে অ্যাড করছি, এখানে আমার ফিল্টার লাগেও না। এই ফিল্টারগুলো দেয় হচ্ছে জাস্ট ওয়ান ক্লিক মানে দিলে ধূপধাপ এগুলোর জন্য, কিন্তু এটা সবসময় লাগে না। তো আমি জাস্ট দেখতেছি যে কোনটা দিলে ভালো লাগে, আমার কাছে নর্মাল কালার ছাড়াই ভালো লাগতেছিল, মানে ফিল্টার ছাড়াই। তো দিতে পারেন, অ্যাড করে দিয়ে হালকা একটু ইন্টেন্সিটি কমাই দিবেন, লাগে এই যে অল্প একটু কমাই দিবেন, যাতে আমার ওটাও থাকলো এটাও থাকলো। এবার হচ্ছে আমরা কি করব, সেম জিনিস আগের মতো, ওই যে আমরা একটু গ্লুমি ফুটেজ অ্যাপ্লাই করি, এখানে ইয়েতে যাই ইফেক্টসে, এবং যে ড্রিমি গ্লো বা এখানে ড্রিমি হ্যালো দিতে পারেন, এরকম একটু গ্লো থাকবে, বাট এটা অনেক বেশি গ্লো দেয়, একটু দরকার নেই, আমি ড্রিমিটো ওটাই ঠিক আছে। এটা আকাশ থাকলে ভালো লাগে আর কি। ঠিক আছে, আকাশ থাকলে ওটা মানে সুন্দর লাগে দেখতে, এটা গ্লো কমাই দিবেন, অত বেশি গ্লো দরকার নেই। এটা হচ্ছে গিয়ে স্বপ্নে দেখি না আমরা, মনে আছে যে কোনো আপনি ড্রিম দেখতেছেন সেই ক্ষেত্রে এটা ইউজ করবেন, লেখাই আছে ড্রিমি গ্লো। যদি স্বপ্ন না দেখেন বাস্তবে দেখেন তাহলে আবার গ্লোটা কমাই দিবেন আর কি, এই আর কি। সো এখন আমি আপনাদেরকে আবার সেই মানে আগের মতো পার্থক্য দেখাই, লাইক এইরকম রাখার পরে আসবি না কেন, আয় আয় আয়, নিচেটা ডিলিট করে দিই। একটা হচ্ছে গিয়ে কালার গেট সহ, এটা কালার গেট ছাড়া। তো আমি যদি এখন ধরেন আমি আপনাদেরকে মিডিয়াতে যাই, আচ্ছা এটা নতুন করে নিয়ে আসলেই দেখতে পাবেন, পার্থক্য আসলে এভাবে দেখানো যায় না এখানে, এটা সমস্যা। এই ফুটেজে আনছি না। তো আমি যদি এটা সবগুলো হাইড করে রাখি, এই যে শুধুমাত্র নর্মাল যেরকম ছিল, আমার ড্রিমি গ্লো অ্যাড করলে এরকম হবে, দেন একটা ফিল্টার অ্যাড করলে এরকম লাগবে, দেন কালার কারেক্ট করলে দেখছেন ম্যাসিভ একটা চেঞ্জ। সো এভাবে করে আপনারা মানে দেখাইবেন। আচ্ছা রানিং করে দেখাবো, আচ্ছা দেখাচ্ছি, এই যে ঠিক আছে, এটা আমার হাত কাঁপতেছিল এই সময়, যদিও আমি ছোট ছোট ক্লিপ নিছি, এখানে অনেক বেশি বড় বড় ক্লিপ নেই।
এখানে আপনি চাইলে দেখতে পারেন। ওকে, এই জায়গাটা মনে হয় অনেকেই চিনেন, যে এটা হচ্ছে গিয়ে আমাদের যারা রাজশাহী থাকেন তারা, এটা হচ্ছে একটা জমিদার বাড়ি। তো এখানেও চাইলে এই ফিচারগুলো এখানেও অ্যাপ্লাই করতে পারেন, এই যে এরকম রাখতে পারেন। এবার আমি দেখি অটো কারেকশন ধরতে পারে কিনা, লাইক বেসিকে গিয়ে অটো অ্যাডজাস্ট দেই এবং কালার কারেকশন দেই, ঠিক আছে? ওরকম ধরতে পারে না, এই জন্য আমি বলছিলাম যে প্যারা আছে। আমি এখানে টুইক করে দিই হালকা পাতলা, জাস্ট দেখতেছি। এটা এখানে আপনাদের আর মানে তাড়াতাড়ি ফলো করেন না, সমস্যা নাই, দেখতে ভালো লাগে। জাস্ট হালকা পাতা ফার্স্ট কালার গেট করতেছি আর কি, এতে আমার দেখা দরকার ছিল যে এটা কেমন লাগে দেখতে। ওকে, শ্যাডো কমাইয়া দিই, ব্ল্যাকটাও বেশি কমা দরকার নাই, ব্রিলিয়ান্স শার্পনেস বাড়াইয়া দিই, ক্ল্যারিটি, পার্টিকেল। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা চেঞ্জ আছে, কি ছিল আর কি হয়ে গেল। মানে আমি জাস্ট হালকা একটা টুইক করে দিলাম, হালকা একটা ফিল করে দিলাম, দেখবেন যে এখানে একটা চেঞ্জ চলে আসে, এই দেখেন। তো আপনারা চাইলে আমি এই ফুটেজটা আপনাদেরকে দিয়ে দিব। স্ক্রিন বড় বড় করবেন, এই যে এখানে ফুল ক্লিক করবেন, এই যে, অথবা এখানে ক্লিক করলেও হবে, এই যে, ঠিক আছে? ক্লিক করে এখানে প্লে করেন, দেখতে পাবেন যে সুন্দর ফুটেজ, একটু নয়েজ আছে, বাট আমরা নয়েজ রিমুভার অপশন আছে, ওখান থেকে নয়েজ রিমুভ করে দিব। আমাদের জমিদার বাড়ি অনেক শর্ট ক্লিপে ভিডিও এডিটিং ভালো না লং ক্লিপ, এটা কেমন কথা বলছেন আপনি? আচ্ছা, সো এরা হচ্ছে আমাদের মোবাইলে মোটামুটি কালার কারেকশন। এবার হচ্ছে আপনারা, আমি কিছু লোগো রাখছি, লাইক আপনারা মোবাইলে বিভিন্ন ইন্ট্রো আউট্রো অ্যাড করে দিবেন, লাইক শুরুতে, এবং কিভাবে আপনারা এটা শো করাবেন, লাইক ভার্টিক্যাল ফুটেজে কীরকম রাখবেন, তাই না? তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমার এই রেশিওটা চেঞ্জ করে দেই, আপনি কীভাবে বিফোর অ্যান্ড আফটার দেখাবেন আর সেটা আমি দেখাচ্ছি। ধর আপনি যদি রিলস আকারে আপলোড দেন, তাহলে আপনি যাবেন হচ্ছে গিয়ে এই 19/16। দেখেন ছোট একটা আসছে না? তো আপনি কি করবেন, এই 19/16 যখন আপনি শো করবেন, তখন হচ্ছে এগুলো সব, মানে এই যে এগুলা বড় করে দিবেন, লাইক এই ফুটেজটা বড় এরকম করে রাখবেন। রাখার পরে এটাকে একটু মানে কাছাকাছি রাখবেন, রাখার পরে এই সবগুলাকে এরকম করে ধরবেন। ধরার পরে আপনি এটাকে অল্ট প্রেস করবেন। অল্ট প্রেস করলে, অল্ট এভাবে রাখেন। দুইটা আমি কেন করলাম একটু পরে বলতেছি। এটাকে সবগুলোকে ধরে আমি রাইট ক্লিক করব এবং একটা কম্পাউন্ড ক্লিপ বা একটা মার্জ করে দিব, এটাকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, তাহলে একটা ক্লিপ হয়ে গেল। এবং এইটাকে রাখবো সবার শেষে এরকম, মানে এটা আমার ফাইনাল ফুটেজ, ঠিক আছে? এবং এটাকে একটু বড় করে দিব, এরকম বড় করে দিব। এরপর হচ্ছে এটা যে আমি নিলাম এখানে, এটার ড্রিমি গ্লোটা আমি হটাইয়ে দিলাম, মানে ডিলিট করে দিলাম আর কি। শুধুমাত্র আমি কারেকশনটা রাখবো। রাখার পরে এটাকেও আমি রাইট ক্লিক করে এটাকে আবার একটা কপি করতে হবে, কারণ আমার ওই যে রটা লাগবে। রটা আমি এখান থেকেও নামাইতে পারবো, বাট আমি এটাকে জাস্ট হালকা করে, স্যার আমি ওখান থেকে নামাবো, সমস্যা নাই। আমি এটাকে জাস্ট ধরে আবার রাইট ক্লিক, দেন কম্পাউন্ড মানে মার্চ করে দিলাম। এরপরে এটাকে নিয়ে গেলাম এর উপরে, ঠিক আছে? এরপর হচ্ছে কি করবো দেখেন, যে মাঝখানে চলে আসছে। এরপরে আবার রটা নিয়ে আসি। রটার কাজ হচ্ছে রটাও সবার উপরে রাখবো, রাখার পরে রটা রাখবো সবার নিচে। এটা কেন করছি, এটা কম্পারিজন দেখানোর জন্য, যে আপনার একটা কালার গেট করে এটা ফুটেজে কতটুকু চেঞ্জ আনা যায়, এবং আপনি এটার এখন লিখে দিবেন, লাইক র কোনটা, আপনার মানে রেক 709 কোনটা, এরকম করে লিখে দিবেন। লাইক আপনি এখানে টেক্সট অ্যাড করবেন, টেক্সটে গিয়ে এখানে লিখে দিবেন যে ধরেন এটা হচ্ছে আমার, এই কর্নারে লিখতে পারেন, বা একটা ফন্ট চেঞ্জ করে একটা ভালো ফন্ট চুজ করবেন যাতে ব্যাকগ্রাউন্ড সহ থাকে, দেখা যায় যে এরকম কোনো ফন্ট দিবেন, বা এরকম নিলেও হয়। এরকম রাখবেন যে এটা হচ্ছে আপনার, একটু বড় করে দেই, যে এটা হচ্ছে র বা ফ্ল্যাট, ঠিক আছে? এরপর এটাকে পুরো স্ক্রিনটা জুড়ে রাখবেন। এরপরে এটাকে একটা কর্নারে নিয়ে এখানে রাখবেন, এখানে অথবা মাঝখানে রাখতে হবে, কারণ এইখানে আপনার নাম থাকে, উপরে আবার আপনার থাকে, তো এই কারণে একটু বেশি বড় না করে হালকা, অথবা এখানেও রাখতে পারেন, লাইক এটা মাঝখানেও রাখতে পারেন, মানে যেদিকে আপনার যাতে কোনো টেক্সট ঢাকা না পড়ে। সেম আপনি অল প্রেস করে ধরবেন, ধরার পরে এটাকে নিয়ে যাবেন উপরে, নাম চেঞ্জ করে দিবেন যে কালার গ্রেডেড বা রেক 709 বলি আমরা, মানে কালার কনভার্সন যেটা, রেক 709, রেক.709
এবারে আবার একটা কপি করবেন, এটাকে কপি করার পরে অল প্রেস করে দিলে কপি হয়ে যায়। এবার লেখেন হচ্ছে ফাইনাল বা ফাইনাল, মানে ফাইনাল লুক বা শুধু ফাইনাল লিখলেও হবে। তাহলে হবে কি যে এই ফুটেজটা আপনি আপনার পোর্টফোলিও আকারে বা বিভিন্ন জায়গায় দেখাইতেও পারবেন যে হ্যাঁ আমি একটা সিম্পল ফুটেজকে কিভাবে তার ফাইনাল কালার গেটটা করলাম। তো এইভাবে করে আপনারা তাহলে হোমওয়ার্ক জমা দিতে পারেন, মানে রিলস আকারে। আর যদি এরকম না পারে, লাগে আপনি যদি আপনার এই যে স্কোয়ার বা ফেসবুকে স্কোয়ার ফরম্যাটে চান, সেক্ষেত্রে যে 1:1 যাবেন, তারপরে আপনি দুইটা রাখবেন, র আর ফাইনাল, মাঝখানটা দরকার নেই। লাইক এই যে মাঝখানের ফুটেজটা ডিলিট করে দিবেন, এটা রাখবেন, এটাকে বড় করে দিয়ে এরকম বিফোর অ্যান্ড আফটার এরকম রাখবেন। তাহলে আমার এই রেক 709 লাগবে না, সেখানে এই যে ফাইনাল আর র অথবা বিফোর অ্যান্ড আফটার, যেভাবে আপনার মানে আমি বুঝতে পারলে হইলো যে হ্যাঁ আপনি এটা কালার গেট করছেন। দেন এভাবে করে ফেসবুকে এই ফরম্যাটে আপলোড দিতে পারেন। ওকে, সো এই হচ্ছে অবস্থা আমাদের মোটামুটি। এখন আমার মনে হয় না কালার গ্রেডিংয়ে কোনো প্রবলেম নাই। আমি জাস্ট ওই যে ফেস সার্কেলটা দেখাইয়া আমি এখন এখান থেকে চলে যাব, চলে গিয়ে আমি ওই আমাদের যাব আর কি, মোবাইলে চলে যাব। তো আমি এখান থেকে একটা মহিলার ফুটেজ নিয়ে আসতেছি। কারণ আপনি হচ্ছে এখানে রিয়াক্ট করবেন, ঠিক আছে? ওয়াও ভাই কি সুন্দর হয়েছে। তো এটা নর্মাল ফুটেজ, ফেস সার্কেল বা মাস্কিং কীভাবে করব, এই ফুটেজে ক্লিক করে এখানে আমার এই দেখেন বেসিকের পরে সবার লাস্টে আছে মাস্ক, এখানে মাস্কে চলে যাব, দেন অ্যাড মাস্ক। এরপর হচ্ছে আপনার এই যে সার্কেল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে ধরবো, তাইলে এটা সার্কেল হয়ে যাবে। এখানে কেন হচ্ছে না, ওয়াই, দেখি তো সমস্যা হলো কোথায়। ক্যাপকাট মনে হয় হ্যাং করে বসছে, সমস্যা নাই, ঠিক করে ফেলবো আমি। 9:16 যাই, অ্যাড মাস্ক। দাঁড়ান, এটা মনে হয় কোনো গ্লিচ হয়েছে বুঝছেন, আমি আবার নতুন করে নিয়ে আসি ফুটেজটা, ক্লোজ করে দিয়ে নতুন করে নিই। অনেক সময় এই প্রবলেম আপনারাও ফেস করবেন যে কাজ করে না। সো এখান থেকে আমি ড্র্যাগ করে নিয়ে আসি, এটা ড্র্যাগ করে নিয়ে এসে এখানে রাখি। তো এখানে দেখবেন যে এই ফুটেজটা যখন ধরবেন ক্লিক করবেন, এখানে ক্লিক করা লাগবে, তাইলে এখানে মাস্কে চলে যাবেন এবং এখানে অ্যাড মাস্ক। এরপরে এই যে এখন আসছে সার্কেল, দেন এই যে ফেস সার্কেল। তারপরে এবার আবার বেসিকে গিয়ে এখানে আপনি এই যে কোনো কর্নারে বা যে কোনো জায়গায় এখানে রাখাইতে পারবেন, এই যে, তাইলেই এটা ঠিক হয়ে যাবে। আশা করছি এখন সার্কেল বা ফেস সার্কেল নিয়ে। হ্যাঁ, হ্যাং হবেই, কিচ্ছু করার নাই, হ্যাং হবেই। লাস্টেরটা আরেকবার দেখাবেন ভাইয়া, কোনটা আরেকবার দেখাবো? আপনি লাস্ট তো কত কিছু দেখাইছে, আপনারা আমাকে ইন্ডিভিজুয়ালি বলেন। হ্যাং করবে এখনো, বললাম না ক্যাপকাট এখনো ওইরকম স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারতেছে না, মানে অনেক আপডেটস করা লাগবে ওদের। সো এই জন্য। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল ভাই। আচ্ছা, মাস্কিং একদম ইজি। আপনি যে কোনো ফুটেজ জাস্ট নিবেন, নেওয়ার পরে এখানে আপনার এই যে বেসিক, রিমুভ বিজি মাস্ক, এখানে যাবেন, তারপরে অ্যাড মাস্কে ক্লিক করবেন। আপনি যে ধরনের মাস্ক চান, আপনি যদি রেক্ট্যাঙ্গুলার চান তাহলে রেক্ট্যাঙ্গুলার রাখবেন, আপনি সার্কেল চান তাহলে সার্কেল রাখবেন, তাহলে এটা উঠিয়ে দিবেন এরকম। ইভেন আপনি চাইলে এরকম করে দুই পাশ থেকে বাড়াতে বা কমাতেও পারেন, এবার বাড়াতে পারেন, কমাতে পারেন। ফেদার করতে হালকা একটু ফেদার মিশিয়ে দিতে পারেন, এরকম রাখতে পারেন, আপনার ইচ্ছা। ইভেন আপনি স্প্লিট করতে পারেন, এরকম অর্ধেক অর্ধেক রাখতে পারেন যাতে আপনার ই। এবং মাস্ক নিয়ে আপনাদের সামনে নেক্সট ক্লাসে আমরা যে যমজ ভিডিও বানাই না, ওটা দেখাবো। এই কারণে আমি মাস্ক নিয়ে অত বেশি মাথা ঘামাচ্ছি না, কারণ ওটা আপনার নেক্সট ক্লাসে থাকবে, ঠিক আছে? 3টা পার্ট করলেন যে, 3টা পার্ট করলাম, এটা দেখাবো। আপনার এখানে যে কোনো ফুটেজ, আপনি যখন কোনো ফুটেজ ইউজ করবেন, আপনার যদি রিলস আকারে আপলোড দেন, কারণ আমি এখন যে ফরম্যাটে আসি, ধরেন আমি এই ফরম্যাটে আসি, আমি ডিলিট করে দিই। ধরেন আমি এই এটা আমি রাখছি, এটা হচ্ছে কালার গ্রেড সহ। তো এখানে আপনার একটা উঠে, মানে ফাইনালটা এরকম উঠিয়ে দিবেন। আর এটা তো একটা লেয়ার পর পর নেয়, মানে আপনি যতবার কপি করবেন, অল প্রেস করে ধরে কপি করলে এটা আবার কপি হবে, তাই না? তো আপনি জাস্ট কোনটা কপি করবো, যেটা আমি অলরেডি কালার গ্রেড করছি, তো এটা কপি করে জাস্ট মাঝখানে দিয়ে দিব। এটা থাকবে র, সবার নিচে থাকবে। আর মাঝখানে থাকবে শুধুমাত্র কালার কারেকশনটা। তো আমি যদি উপরের ফুটেজটাকে আবার কপি করি, কপি করার পরে এখানে এই যে নিয়ে জাস্ট আমি এখান থেকে ওই যে ফিল্টারগুলো আউট করে দিব, মানে এখানে যে ফিল্টারগুলো ইউজ করছি,
এখানে আমি যদি যাই, এখানে বড় করি, এই যে অ্যাডজাস্ট, আবার এখান থেকে বড় করতে পারি। অ্যাডজাস্টে গিয়ে এই যে শুধুমাত্র এর এই যে এগুলা ধরেন এইচএসএল এটা অফ করে দিই, তারপরে কার্ভ অফ করে দিই, তাহলে একটা মানে এই চলে আসবে যে আমি শুধুমাত্র কারেকশন করে কেমন লাগে। এখানে অত বেশি পার্থক্য হচ্ছে না, কিন্তু যে গ্লোটা দিলে তখন আর কি ভালো লাগে দেখতে। এরকম করে আপনার এখানে টেক্সট দিয়ে দিবেন যে র ফাইনাল ফুটেজ, মিডল ফুটেজ বা র ফুটেজ এরকম করে দিয়ে দিবেন। এটা রিলসের জন্য আর কি। ওকে, সো কালারটা কই দিয়ে আনলেন? আহা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন কোনো ভিডিও কালার কারেকশন করবেন, ওই ভিডিওটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই আপনার এই অপশন সব আইসা পড়বে, যে কোনো ভিডিও। ধরেন আমি এই ভিডিও নিয়ে আসলাম, ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানে ছাড়লাম, ছাড়ার পর এই ভিডিওতে আমি যদি যখনই ক্লিক করব, দেখবেন যে এই সব প্রত্যেকটা জায়গায় এই অপশনগুলো পাবেনই। জাস্ট এখানে অ্যাডজাস্টে চলে যাবেন। এই যে অ্যাডজাস্টে গেলে যে বেসিক, এই এরকম সব অপশন আপনি প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা করে পেয়ে যাবেন। সো এখন আমি আর মোবাইলে চলে যাই। অনেক সময় আমাদের মোবাইলের ইউজাররা রাগ করতেছে, তো আমি মোবাইল থেকে দেখাচ্ছি। মোবাইল থেকে দেখানোর পরে আমি বিদায় নিব। সো আপনার একটু ওয়েট করে, মোবাইল থেকে আসতেছি আমি। আছে। আপনারা একটা জিনিস জানতে চান, যে বলে শেষ শেষ হয়ে যায়, কোনো প্রশ্নটা করে ফেলেন। ভাই একটা জিনিস জানতে চাই, তারপর কি কি জানতে চান এটা বলে ফেলেন, কেন ওয়েট করতেছেন? আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে মিউট করে দিই, নাইলে ডাবল শোনা যাবে। ওকে, আমি এখন মোবাইল থেকে আসি। আশা করি আমার মোবাইল থেকে আপনারা এখন শুনতে পাচ্ছেন সবাই। আমাকে একটা কমেন্টস করে জানাবেন যে মোবাইল থেকে শুনতে পাচ্ছেন কিনা। আমাদের প্র্যাকটিস করার সুযোগ দিবেন। কেন আমি সুযোগ দেই না? আমি তো বললাম এই ফুটেজগুলো আপনাদেরকে দিয়ে দিব। ওকে, স্ক্রিন শেয়ার অন করে দিছি আমি, এবং এখানে আমার স্ক্রিন এখানে রেকর্ড দিয়ে দিচ্ছি আমি, যাতে আপনারা মোবাইল থেকেও আলাদা করে পেয়ে যান। এবং অলরেডি আমি ক্যাপকাটে আপনাদের সুবিধার জন্য একই ধাঁচে ডিফারেন্ট কিছু ফুটেজ আমি এখানে রাখছি। এখানে হটস্পট কেন অন হয়ে রয়েছে? ওই যে আমি মোবাইল দিয়ে চালাইছিলাম যেহেতু। ওকে, সো এবার হচ্ছে মোবাইলের ফুটেজ। এখন মোবাইলের সাউন্ড আর মাইকের সাউন্ড তো একরকম হবে না, একটু কনসিডার করে নিতে হবে। আমি ফ্যানটা বন্ধ করে দিই হয়তো, তাহলে একটু নয়েজ কম আসবে। আপনার জন্য আমি গরমে এখন ক্লাস নিচ্ছি, সমস্যা নেই। তো এবার হচ্ছে আমাদের মোবাইলের আমি কিছু ফুটেজ অলরেডি আপনাদের জন্য ইম্পোর্ট করে রাখছি, যেটা আপনারা এখন দেখতে পাবেন। এখানে প্রথমে হচ্ছে গিয়ে আমি যেটা বললাম যে নর্মাল যে ফুটেজগুলো, এটা আমি এখান থেকে ক্লিক করি, মানে আমাদের আমার মোবাইলে তোলা আর কি, মোবাইলে করা। এটা আমি সকালবেলা 7টার সময় উঠে আমার মেজো ভাইয়ার গ্রামীণ বাইকটাকে শ্যুট করছিলাম, এটা একটা। আর এটা হচ্ছে এখানে আর একটা ফুটেজ আছে, একেবারে লাইক সূর্য, টকটকা সূর্যের সময় নিছি আমি। তো এখন হচ্ছে প্রথমে আমি এটা দিয়ে কাজ করি। এখানে অনেকগুলো কালার আছে এবং দেখতেও ভালো লাগবে এটা। তো প্রথমে হচ্ছে আমি কী করব, মোবাইলে যেরকম মানে পিসিতে যেরকম সেমভাবে মোবাইলেও আমি এদিকে স্লাইড করে চলে যাব, এবং অবশ্যই এই ফুটেজটা সিলেক্ট থাকতে হবে, এবং অ্যাডজাস্টে ক্লিক করব। এই দেখেন, ওই যে আমরা পিসিতে যা করছিলাম এই সবগুলো অপশন এখানেও আছে। তো এখানে সবার প্রথমে কি করব, এই যে অটো অ্যাডজাস্ট বা কালার কারেকশন, এগুলো তো আমরা যাবো না, আমরা ম্যানুয়ালি কালার গ্রেড করব। সো আমরা হচ্ছে গিয়ে আগে কালার কারেকশন করব। তো ব্রাইটনেসে যাই। তো এই ফুটেজটা অলরেডি বহুত ব্রাইট, মানে সূর্যের আলো একেবারে সকালে সূর্যটা পড়ছে। সো আমি যদি এটা আমি এখান থেকে বাড়াই, দেখবেন আর ভালো লাগে না, ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে। তো একটু কমাবো, উল্টা আরও হালকা একটু কমাবো। সবসময় খালি ব্রাইটনেস বাড়াইলেই হয় না, কমাইলেও হয়। এবার হচ্ছে আবার কন্ট্রাস্টে যাব। কন্ট্রাস্টের কাজ যেটা বললাম যে একটু ডেপথ তৈরি করে, লাগে এখানে অনেক বেশি ডেপথ, তো এনে বেশি মানে খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু রাস্ট কমাইতেও পারি, হালকা একটু বাড়াইতেও পারি। স্যাচুরেশন এটা বললাম যে প্রত্যেকটা কালারের শেষ কত পর্যন্ত যাওয়া যায়। এলাই দেখেন, আমি যদি এটাকে একেবারে সামনের দিকে আগাই, ওভার স্যাচুরেট অনেকে এরকম করে, বাট এটা দেখতে ভালো লাগে না, কালারটাই তো মানে জ্বলে গেছে। তো হালকা একটু বাড়াবেন, হালকা মানে 9-10-এর মধ্যে রাখবেন।
ব্রিলিয়ান্স যেটা আমি বললাম যে পিছনে দিয়ে গেলে বা এদিকে দিলে একটু ডার্ক ডার্ক থাকে, আবার সামনে দিয়ে গেলে একটু ব্রাইট ব্রাইট থাকে মানে কালারগুলা। শার্পনেস যেটা বললাম যে আপনারা যদি ব্লারি ফুটেজ হয়ে যায় সেক্ষেত্রে একটু শার্পনেস বাড়ায় দিবেন। যাদের মোবাইলে একটু ব্লারি ব্লারি বা লো রেস সেক্ষেত্রে একেবারে অল দ্য ওয়ে যাবেন, দেখবেন যে একেবারে হার্ড একটা এজ পড়ছে। তো ক্ল্যারিটি হচ্ছে ওই শার্পেনের মতোই, দেখবেন যে একটু ক্ল্যারিটি প্রতিটা মানে ভাঁজগুলা বা যে তক্তারগুলো দেখবেন মাঝখানের ভাঁজগুলো দেখবেন যে আরও শার্প হয়। HSL বা HSL যাই বলেন না কেন, আমি মাঝে মাঝে বলে ফেলি বেশি ইংলিশ পারলে যেটা হয়। আহ, এখানে অলরেডি লাল সিলেক্ট করা আছে, এখানে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন না, মানে আপনার ওই কালারগুলো এখন ধরে ধরে এরকম করে সিলেক্ট করতে হবে, মানে আই ড্রপার নাই। তো এখানে হিউতে যে আমার প্রথমে লাল ধরা আছে, দেখেন লালের কালারের কি অবস্থা হয়ে যায়, এখানে পুরা টকটকা লাল হয়ে যাচ্ছে, আবার এখানে পিঙ্ক হয়ে যাচ্ছে, মানে পিঙ্ক বাগান বিলাস হয়ে যাচ্ছে। এবার আবার আপনি চাইলে এটার স্যাচুরেশন বাড়াইতেও পারেন, আবার একেবারে দেখেন সাদা বানায় ফেলছি আমি, লাইটনেসও সেম। তো এরকম করে বাড়াইতে পারি। এবং গ্রিন আমি যাই, গ্রিনটাও সেম। আমার ভয়েস হঠাৎ হঠাৎ অনেক স্লো হয়ে যাচ্ছে, এটা আপনার নেটের সমস্যা। গ্রিনটাকেও সেম দেখেন, ওভারলি গ্রিন বানাইতে পারি অথবা এরকম পিকুলিয়ার গ্রিন। ওভারলি গ্রিন বানানোর পরে আমি মাঝে মাঝে সবচেয়ে বেশি যেটা করি, আমি একটু ডার্ক গ্রিন পছন্দ করি। এখানে যদি ডার্ক গ্রিনে যান দেখবেন যে এরকম একটু হালকা ডার্ক মুড়ি থাকে আর কি, একটু সিনেমাটিক লাগে। তো লাইটনেসটাকে একটু কমাইতে পারেন অর বাড়াইতে পারেন, কিন্তু আমি একটু কমাই রাখি, মানে একটু ডার্ক পছন্দ আমার, ডার্ক মানুষ তো। এবার হচ্ছে ব্লুয়ে যাই, ওই যে আকাশটা দেখবেন যে আকাশটা পুরো ক্লিয়ার একটা ব্লুয়ের একটা মানে চেঞ্জ করতে পারবেন, লাগে একেবারে এই ব্লুটা যাওয়ার পরে স্যাচুরেশনটা ওভার স্যাচুরেট বাড়াই দিবেন, দেখবেন যে একেবারে পিওর ব্লু অথবা হোয়াইট। ঠিক আছে, এখানে কলম নাই রে ভাই। আমি তো বললাম আইড্রপার নাই এখানে। আবার এখানে যাই, দেন এখানে সেম জিনিস দেখতে পাচ্ছেন, পুরা যে কালারটা আপনি চেঞ্জ করতে চান ওই কালারটা পরে জাস্ট প্রেস করলেই হবে। সো মোটামুটি কিন্তু আমরা একটা ভালো চেঞ্জ আনতে পারছি। এবার হচ্ছে আমরা HSL এ গেলাম, এখানেও গ্রাফ আছে। এখানে আমি যেটা বললাম যে এস কার্ভ বানাইতে পারবো কিভাবে, এই যে হোয়াইট পার্টটাকে এরকম ধরবো, ব্ল্যাক পার্টটাকে এভাবে ধরবো, এরকম করে মিড পার্টটাকে এভাবে ধরবো, তাহলে দেখবেন তো এস একটু হার্ড এজ পরে। এখানে আবার রেড আছে, তো রেডের উল্টা কি গ্রিন, এদিকে নিলে গ্রিনিশ হবে, ওদিকে নিলে রেডিশ হবে। সবখানে একই, মানে কোনো চেঞ্জ নাই। গ্রিনিশ গ্রিন রাখতে পারি, দেন গ্রিনের উল্টা হচ্ছে রেড, তাহলে একটু এরকম বুঝছেন বিয়ে বাড়ি ফিল দিবেন, অথবা গ্রিন দিতে পারেন, এই যে গ্রিনটা ভাব আসবে। এবং ব্লু এর ক্ষেত্রে ওই যে আকাশের ব্লুটা দেখবেন যে কি হচ্ছে অবস্থা। সো মোটামুটি আমরা কিন্তু একটা ভালো চেঞ্জ আনতে পারছি। এরা হচ্ছে হাইলাইট হচ্ছে গিয়ে ওভার এক্সপোজ যেগুলো থাকে ওগুলো একটু লেস ওভার এক্সপোজ হবে, মানে একটু ডার্ক থাকবে, অথবা আপনি দেখেন চেঞ্জ করে দেখতে পারেন। আমি আপনারা মনে হয় আমার কথা শুনে নেয়, আমি কি বলছি, এটা মোবাইলের ফুটেজ লো কোয়ালিটি কিভাবে হয়। শ্যাডোটাকে একটু হোয়াইটটাকে হালকা, ব্ল্যাকটাকেও হালকা, মানে অল্প অল্প করে, কারণ মোবাইলে অনেক বেশি চেঞ্জ করা যায় না, অলরেডি কালার কেট করাই থাকে এটা। তো এরপর হচ্ছে আরও যাই ভিনিয়েট একটু বাড়াই দিই, লাইক একটু হালকা মাঝখানে একটু দেখেন আগে থেকে কালারটা মোটামুটি ভালোই লাগতেছে। এখন হচ্ছে এই ধরেন এই ফুটেজটা আমি অ্যাপ্লাই করলাম না, এগুলোতে আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে অ্যাপ্লাই না করে আপনি পুরো টাইমলাইনে যতগুলো ভিডিও আছে সবগুলোতে এক ক্লিকে আপনি এই সেটিংসটা অ্যাপ্লাই করতে পারবেন। এর কীভাবে করব আমরা, এই যে সেম ভিডিওটা আমরা যদি অ্যাডজাস্টে আবার যাই, দেখবেন নিচে লেখা আছে অ্যাপ্লাই টু অল, মানে সবগুলো ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি যেখানে অ্যাপ্লাই টু অলে ক্লিক করি, লেখা আছে অ্যাপ্লাই টু অল ক্লিপস। এখন যদি আমি যাই দেখেন এখানে, এই দেখছেন অলরেডি এই ফুটেজগুলোতেও সেমভাবে অ্যাপ্লাই হয়ে গেছে, সবগুলোতে একই রকম অ্যাপ্লাই হয়ে গেছে। এবার হচ্ছে আমি কি করবো, এই ফিল্টারে যাব। সো আমি যদি আবার এখানে একটু স্লাইড, এই যে ফিল্টার আছে সেম, এখানেও আপনারা ওই যে মোবাইলের কম্পিউটারে যে ফিল্টারগুলো দেখছেন, এই যে এখানে ক্লিক করে দেখবেন যে কোনটা ভালো লাগে, কোনটা আপনার সাথে যায় ভালো। একটু গ্রিনিশে ল্যান্ডস্কেপে চলে যাবেন, তাহলে ল্যান্ডস্কেপে এরকম একটু গ্রিনিশ ফিল্টার পাইতে পারেন। কিন্তু মোটামুটি যেহেতু বললাম না মোবাইলের ফুটেজে চাইলেও আপনি অনেক বেশি কালার গ্রেড বা
ফিল্টারে অ্যাপ্লাই করলে অত বেশি পার্থক্য দেখায় না। সো আপনি যে কোনোটা নেন, নেওয়ার পরে আপনার ওই যে এখানে ইন্টেন্সিটি এখান থেকে কমাতে বা বাড়াতে পারবেন। সো এটা হচ্ছে কি এটা মোবাইলের মানে একবার সিম্পল ভাবে আপনি মোবাইলের ফুটেজগুলোকে কালার গ্রেড করতে পারেন। আমার ক্যাপকাট অ্যাপসটি আমার ছেলে ডিলিট করে দিছে। আবার দিবেন দয়া করে। আমি তো ক্যাপকাট দেই না, ক্যাপকাট দেয় ইমরান ভাই, ওনার সাথে যোগাযোগ করতে হবে আপনার। আচ্ছা, এটা তো গেল হচ্ছে আমি জাস্ট ওইটা গ্লো এফেক্ট অ্যাড করি, ওই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম পিসিতে। এটা কই পাবো? এটা পাবো হচ্ছে গিয়ে এই দেখেন ইফেক্টস আছে, এখানে যাবেন ভিডিও ইফেক্টস, এবং এখানে এই যে ড্রিমি গ্লো, অথবা আপনি এখানে না পান এখানে সার্চ করবেন যে ড্রিমি গ্লো, ড্রিমি গ্লো এখানে চলে আসছে। তো এটা লিখে দিবেন, এখানে ক্লিক করলেই অ্যাপ্লাই হয়ে যাবে। দেখছেন এটা গ্লো দিবে। এটাকে আপনি এখানে ক্লিক করে অ্যাডজাস্ট করতে পারেন যে কতটুকু আপনি গ্লো চান বাড়াইতে বা কমাইতে, বা রেঞ্জটাকে একটু কমাইতে বাড়াইতে পারেন, আপনি যেরকম দেখতে চান আর কি। অনেক এরকম গ্লো দেয়, সেক্ষেত্রে আপনি এরকম এখানে কালারও চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করার মতো অপশন আছে এখানে, গ্লোয়ের কালারটাও চেঞ্জ করা যায়, তবে আমি ইয়েলোই রাখি, ইয়েলো ভালো লাগে দেখতে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের মোবাইলের জন্য, বাট আমার কিন্তু ক্যামেরার ফুটেজে এখনও দেখানো বাকি আছে। তো আমি বললাম না, মানে মোবাইল আর কম্পিউটারের মোটামুটি এই কালারটা সেম, মানে একেবারে লাইক 90% একই রকম দেখতে। ভোল্টেজ ফিল্টারটা দেন, ওটা ভালো লাগবে। এখানে ভোল্টেজ কেন দিব ভাই? আপনাদেরকে আমি একটা ফিল্টার দেখেছি, আপনারা সবগুলো অ্যাপ্লাই করে একটু নিজেরা ট্রাই করে দেখেন। আমি দেখেন প্রত্যেকটা ফিল্টার ধরে ধরে অ্যাপ্লাই করি, সারাদিন চলে যাবে। আচ্ছা, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমি এখন মানে ক্যামেরার ফুটেজ নিয়ে আসি একটা, ক্যামেরার আমি করা একটা ফুটেজ। দেখেন এটা হচ্ছে আমার মানে বৈশাখী মেলায় আমি গিয়া আমাদের শহরে গিয়া একটা শ্যুট করছিলাম, এবং এই ইচ্ছা করে নিয়েছি কারণ এখানে অনেকগুলো কালার আছে, যাতে আমার মানে ওই প্রতিটা কালার চেঞ্জ হলে আপনারা আসলে বুঝতে পারেন যে আসলে কী পরিমাণ ম্যাসিভ চেঞ্জ হচ্ছে। ওকে, সো আমি আবার সেই আগের মতো এই ভিডিওটা সিলেক্ট করব, দেন এখানে সেই আগের মতো অ্যাডজাস্টে যাব, দেন এখানে অটো অ্যাডে যাইতে পারি, বাট যা লাভ নাই কারণ ক্যাপকাট ধরতে পারবে না, একটা পিকুলিয়ার কালার দিবে। তো আমি ম্যানুয়ালি করবো আর কি। সো ব্রাইটনেসে যাই, এটাকে অনেক বেশি ব্রাইট করার দরকার নেই কারণ এটা অলরেডি ব্রাইট ফুটেজ, এটা ডার্ক করবো আমি হালকা একেবারে। কন্ট্রাস্টটা বাড়াবো, কন্ট্রাস্টে বাড়ালেই এটা চেঞ্জ দেখবেন চলে আসে। তো এখানে আমি 10-10-এর কাছাকাছি রাখতেছি। স্যাচুরেশন আর ব্রিলিয়েন্স হচ্ছে মেইন এখানে। স্যাচুরেশনটা একবারে বাড়াইয়া দিলেও সমস্যা, দেখেন একেবারে কী পরিমাণ কালার চোখে লাগতেছে। সো অনেক বেশি দিব না, 20 পর্যন্ত গেলেই এনাফ। এরপরে ব্রিলিয়েন্স, যেটা আমি বললাম যে এদিকে গেলে একটু ডার্ক থাকবে, বাট এইচডিআর ফিল থাকবে, এদিকে গেলে একটু হাইট থাকবে। হ্যাঁ, আমি তো এই একই প্রসেস সবখানে রিপিট করতেছি, মানে আমি কিন্তু এই একই জিনিসগুলো সবগুলো ফুটেজে অ্যাপ্লাই করছি। মোবাইলে একটু মানে কম সময় লাগে কারণ মোবাইলে অলরেডি কালার গ্রেড করা, মানে আপনি শ্যুট করবেন তখন তো আগে এগুলো তো লগ, এই কারণে। এবার হচ্ছে আবার সেই শার্পেন, আবার যাই শার্প করে দিই একটু, দেন ক্ল্যারিটি, দেন আবার ক্ল্যারিটি বাড়াই, দেখবেন যে কী পরিমাণ ডিটেইল দেখাচ্ছে আর কি। দেন স্যাচুরেশন এইচএসএল, এখানে আপনার চাইলে দেখেন এখানে সবার প্রথমে লালগুলো আমি দেখেন লালের কি 12টা বাজায় দিছি। লালটাকে আমি কমলা বানিয়ে ফেলতে পারবো, অর পিঙ্ক বানিয়ে ফেলতে পারবো, ঠিক আছে। এবার হচ্ছে আপনার কমলাই বানাই, পিঙ্ক ভালো লাগে না। আবার পিঙ্কটাকেও আমি চাইলে পিঙ্ক জায়গায় জায়গায় লাল বানিয়ে ফেলতে পারবো। আমি পিঙ্ক রাখবোই না, আমি আপুদের উপর রাগ করছি, আপুরা হোমওয়ার্ক কম জমা দেয়। এবার হচ্ছে স্যাচুরেশনটাকেও চাইলে বাড়াইতে পারবো। তারপর হচ্ছে ইয়েলোতে যাব, ইয়েলোটাকেও আমি চাইলে এরকম করে চেঞ্জ করতে পারবো, স্যাচুরেশনটাকেও করতে পারবো। ওকে, দেন হচ্ছে এবার আর কোন কালার আছে, আর আছে হচ্ছে ব্লু। ব্লুটাকেও আমি চাইলে দেখেন ব্লু কারো ব্লু হয়ে যাচ্ছে আবার এখানে এরকম। তো মোটামুটি আপনারা চেঞ্জ করে দেখবেন কোনটা কালার কীরকম লাগে। এরপর হচ্ছে এটা ক্লিক করে পরে আমি চলে যাই হচ্ছে গ্রাফসে। মানে এই একই জিনিস বারবার দেখাইতে ভালো লাগে বলেন, কিন্তু আপনারা তো বলেন যে না ভাই মাথার উপর দিয়ে গেছে, এটা কেমন মাথার উপর দেওয়া যায়। এরপরে হচ্ছে আর না, একটু ডার্ক রাখতে চাচ্ছিলাম এখানে, আর মানে 8 GB দরকার নাই, এখানে হাইলাইটসটা কমাইতে হবে কারণ আমার উপরের যেই ব্রাইট পার্টটা এটাকে একটু ডার্ক করে দিলে ভালো লাগবে। এবং শ্যাডোস দরকার নাই তেমন, হোয়াইটসটাকেও বেশি এখানে আসলে টুইক করা দরকার হয় না কারণ অলরেডি এটা মানে আমি আইএসও বাড়ায় টাড়ায় করে ফেলছি।
টেম্পারেচারটাকেও বেশি দরকার নাই। এবার আমি ভিনিয়েটে চলে যাই, জাস্ট একটু হালকা করে একটু অন্ধকার চারপাশ থেকে একটু মাঝখানে ফোকাস করে দিই। আমাদের ক্লাসের রেকর্ড 3 মাস কোর্স শেষ হওয়ার 3 মাস পর্যন্ত থাকবে। আপনি এখনই ডাউনলোড করে ফেলেন, তারপর সারা জীবন রেখে দেন, কী সমস্যা? এরপরে হচ্ছে আমরা যাব আবার সেই ফিল্টারে, দেন ফিল্টার অ্যাপ্লাই করবো এখানে যে কোনো ফিল্টার, লাইক এরকম ওয়ার্ম অন সুন্দর সুন্দর ফিল্টার আছে। সবগুলো ফিল্টারে ভালো লাগবে না, এটা হচ্ছে অনেক কালারফুল, তো যে কোনো ফিল্টারে আপনার এটা ভালো লাগবে। মানে ইউ ক্যান নট ডিনাই ইটস ওয়ার্ম টু গ্লুমি, যে আমার এখানে গ্লো লাগেও না, আমি এখানে গ্লো অলরেডি পেয়ে গেছি। ওকে, লেটস ক্রিয়েট দিস। এটা নিয়ে আমি না, একটু জলি রাখতে হবে, কারণ বাচ্চাদের জন্য এটা ভালো লাগবে, বাচ্চারা এগুলো ভিডিও বেশি দেখে, তো ব্রাইট অ্যান্ড আপ টাইপের দিতে হবে। তো দিলাম, দেওয়ার পরে এটা আমি এখন আবার সেই আগের মতো ইফেক্টসে যাই, ইফেক্টো, ভিডিও ইফেক্টো, তারপরে যাব হচ্ছে ওই যে ড্রিমি গ্লো বা ড্রিমি হ্যালো, বা আপনি যেটা দেখছেন এটা সুন্দর ড্রিমি স্বপ্নে দেখতেছেন যে আপনি মেলায় চলে গেছেন, তো এটাও চেঞ্জ করতে পারেন আর কি। সো এবার হচ্ছে আপনার কাজ কি, আপনার এটাকে মানে এর রাত 11:30 আমাদের গভ থেকে মেসেজ দিচ্ছে, দেখছেন অবস্থা, আমি কত সেলিব্রিটি। আচ্ছা, তো এরকম আমি রাখছি আরেকটা ফুটেজ এরকমই, মানে এরকম না, একটু গ্রিনিশ ফুটেজ, এখানে এই যে নেচার একটা ভাব আছে। তো এটা আমি একটু ক্যানভাসটা বড় করতে হবে, না হলে আমার এটা দেখা যাবে না, কারণ এটা আমি একসাথে নামায় ফেলছি। তো এটা আমার কোথায় কোথায় পাবো? অ্যাসপেক্ট রেশিও, ওয়্যার ইজ অ্যাসপেক্ট রেশিও? বাইরে ক্লিক করে অ্যাসপেক্ট রেশিও পাবো, এখান থেকে আমি ইউটিউব স্টাইলে চলে যাই, তাহলে আমি ফুল ভিডিওতে আনতে পারবো। এটা হচ্ছে কসু গাছ, কসু। না, আমি আমার স্ল্যাং ইউজ করি না, আমার স্ল্যাংয়ের মধ্যে সবচেয়ে বেশি ওয়ার্ডটা আসে এরকম, কসু কসু করছো। আচ্ছা, এবার হচ্ছে আমরা সেম জিনিস, আমি এবার কোনো কুইক মিক করবো না, অ্যাডজাস্টে যাব, দেখি রিস্ক নিয়ে হয় কিনা অটো অ্যাডজাস্ট। অটোতে দিলাম, দেন কালার কারেকশন, মোটামুটি হয়েছে আর কি, মোটামুটি চলে, কিন্তু উই আর নট স্যাটিসফাইড। তো আমরা করবো কি, এরকম করে একটু হাতে ধরেও পায়ে ধরেও চেঞ্জ করবো, লাইক দেখতে পাচ্ছেন একটু সুন্দর একটা ফিল আসবে। স্যাচুরেশন, ব্রিলিয়ান্সটাকে একটু কমাই দিব, শার্পেন বাড়াই দিব। শার্প বাড়াইলে কী অবস্থা হয়, একেবারে পানির ফোঁটাগুলো ক্লিয়ারলি দেখা যায়। দেন ক্লিয়ারিটি একেবারে পুরো শিরা উপশিরা দেখা যাচ্ছে। দেন এইখানে আমার মেইন কাজ, এখানে আমি গ্রিনটাকে একটু আমার মনের মতো গ্রিন বানাবো, লাগে এরকম গ্রিন আমার পছন্দ বেশি, লাইক একটু ডার্ক, এই যে এরকম মুডি গ্রিন থাকলে ভালো লাগে দেখতে। মানে স্যাড ভিডিও দেখেন না অনেক সময় আপনারা, এই ধরনের গ্রিন ওরা বেশি ইউজ করে, এটা চোখেও শান্তি, দেখেও ভালো লাগে, অনেক মানে চোখে কম লাগে আর কি। তারপরে হচ্ছে এটা এখান থেকে আমার আমার গ্রিন ছাড়া তেমন রং নাই, তো আমি এখানে আসলে অন্য রং ইউজ করে তেমন কোনো লাভ হবে না। সো এখান থেকে আমি জাস্ট তেমন কিছু করবো না, হাইলাইটসটা একটু কমাইতে পারি, বাট দরকার নেই, অলরেডি আমি মানে ম্যানুয়ালি শ্যুট করি, তো ওভার এক্সপোজ হয় না আমার ফুটেজগুলো। এটা ভাই কালার গ্রেডিংয়ে আপনার মন যেভাবে চায় আপনি ওভাবে এডিট করেন, আমাকে ফলো করেন না, হ্যাঁ। ডাইনামিক রেঞ্জটা কীভাবে ক্লিয়ার ভিউ করব? ডাইনামিক রেঞ্জ বলতে কোনটা বুঝাইছেন? কে মোটামুটি হয়ে গেছে, ভিনিয়েটটা বাড়িয়ে দিয়ে আমি একটু এরকম রাখি, এবং এইটাতে যখন আপনারা এই ড্রিমি যেটা অ্যাপ্লাই করবেন খুবই সুন্দর লাগে, কারণ এই যে পানির উপরে যেই মানে আলোটা পড়ছে, এখানে ফিল্টার দেওয়ার আমার মনে হয় না দরকার আছে। আমি জাস্ট এটা একেবারে ইফেক্টসে গিয়ে এই ড্রিমি ফিল্টারটা অ্যাপ্লাই করি, দেখবেন যে অনেক সুন্দর লাগে দেখতে। একটু সময় লাগবে, বাট অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে, এবং এটাকে অ্যাডজাস্ট করে দিই একটু, মানে অ্যাডজাস্টটা করলে আরও এখানে দেখবেন যে এরকম পানির উপরে এই যে এরকম একটু আহ, যে অ্যানিমেগুলোতে এই টাইপের একটু গ্লো থাকে আর কি। সবখানে আমি গ্লো দিতেছি তার মানে আপনি দিবেন এরকম না, আপনি না দিয়েন, বাট আপনি চেষ্টা করে দেখতে পারেন যে দেখেন এখন কিন্তু একটা নর্মাল সিম্পল ফুটেজকে আমরা একটা এক্সট্রা অর্ডিনারি ফুটেজ বানায় ফেলছি, এটা কচু গাছকে আমরা কি সুন্দর করে দেখাচ্ছি। সো নাথিং ইজ আগলি ইন দ্য ওয়ার্ল্ড, আপনি সুন্দর করে সাজালে যে কোনো জিনিস সুন্দর লাগে। একটা লাইফ লেসন দিয়ে দিলাম। ওকে, সো কালার গ্রেডিং নিয়ে আমার মনে হয় না তেমন কোনো মানে অনেক বেশি আপনাদের কোনো কোয়েশ্চেন আছে আজকে।
আমি চেষ্টা করেছি যে সবগুলো অপশন ধরে ধরে বোঝানোর যে এটা এই, এটা এই, এটা এই। ঠিক আছে? এরপর বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা। আপনি যেভাবে মানে কালার গ্রেড করেন, এবং এই ফুটেজগুলো আমি একটু পরে ড্রাইভ লিঙ্কে আমি আপলোড করে দিব। ওটা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। বুঝলাম না আমাকে গভর্নমেন্ট এত রাতে কেন মেসেজ দিতেছে বারবার? আচ্ছা, বিফোর অ্যান্ড আফটার সেট করতে গেলে আপনার প্যারাটা খাইতে হবে এই কারণে, কারণ এইখানে আপনার এই যে ওভারলে আকারে আনতে হবে। ওভারলে বুঝছেন? ধরেন এটাকে আমি এটারে আমি কপি করলাম। এটারে আমি হচ্ছে গিয়ে ডুপ্লিকেট কাহা হায়? ডুপ্লিকেট। এই যে ডুপ্লিকেট আছে। কপি করার পর ডুপ্লিকেট আসলো এবং এই ডুপ্লিকেটটাকে আমি ওভারলে আকারে নিয়ে যাব নিচে। এখানে আরো স্লাইড করেন এই যে ওভারলে। ঠিক আছে? এবং এটাকে নিয়ে যাব একেবারে ভিডিওর এটা যখন শুরু হয়েছে তখন আর কি। এই জায়গায়। এখন কথা হচ্ছে এই ফ্রেমটা আমার চেঞ্জ করতে হবে। তো আমি আবার সেই আগের মতো অ্যাসপেক্ট রেশিওতে চলে যাব। এরপরে এই যে 9/16 এখানে চলে যাব। এবার হচ্ছে যেটা ফুটেজটা সবার উপরে রাখবো, মানে আমার মেইন ফুটেজটা সবার গ্লোটা উপরে। কেন চেঞ্জ হচ্ছে না? অর্থ কথা। এই যে এটা বড় করে দিতে পারি, একটু ছোট করে রাখতে পারি, ব্ল্যাক বারটা না আসে। এরপর হচ্ছে আবার এই যে সেকেন্ড যে ফুটেজ আছে মানে মাঝখানেরটা, ওইটাকে একটু কমাই দিব, মানে গ্লো টো দিব না, মানে ইফেক্টসে গিয়ে এটাকে আমি ভিডিও বেস এটা নট করে দিব, লাইক কিছু লাগবে না, তুমি নর্মাল থাকো। এখন হচ্ছে আরেকটা যখন আনবেন তখন আর কি এখান থেকে ওভারলে করা যায় না। ওই ফুটেজটা এখন আমার খুঁজতে হবে, কারণ আমার এই ক্যাপকাটের সমস্যা যে আপনার এই যে লক ফুটেজ দেখা যায় না। আপনার এখানে যদি আপনি ক্লিক করেন, আপনি এখানে ধরেন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যদি দেখেন এখানে কোনো ওভারলে অপশন নাই। মানে এটাকে আমি পরের স্টেজে নিয়ে যেতে পারবো না। আমাকে এখন এই প্লাস আইকনে ক্লিক করে দেন হচ্ছে আমাকে এই ভিডিওতে খুঁজতে হবে। এখন আমি কই যে রাখছি আল্লাহ জানে। এখানে এই যে আমার লক ফুটে দেখায় না, এখানে ক্লিক করে দেখতে হবে যে আসলে কোথায় কোথায় আছে। এই যে আমি অনেকগুলো শ্যুট করে রাখছি, এগুলা ভাই আইসা পড়িস। আজকে সবাই আমাকে মানে এখন সবাই যে পরিমাণ মেসেজ দেওয়া শুরু করছে, কাহা হো তুম। একটা কাজ করি, আমি এত ঝামেলা না করে সবগুলারে আমি ইম্পোর্ট করে আনি, তখন দেখবো না কি আছে না আছে। আচ্ছা এটাই মনে হয় নিছি, তাইলে এটাই ইম্পোর্ট লেখা আছে যেহেতু এড করে দিই। এই যে আসছে। ঠিক আছে? তো এই যে যে ফুটেজটা আমি নিলাম, এই যে এই ফুটেজ, এই যে এটা। ঠিক আছে? তো এইটা এখানে, আচ্ছা আচ্ছা বুঝছি। তো এখানে হচ্ছে এই ফুটেজটা এখানে আছে, তো ডিলিট করে দিই আমি। আমার লাগবে হচ্ছে এর নিচে, সবার নিচে। তাহলে কোনো ভিডিও সিলেক্ট করব না, এই প্লাসেও ক্লিক, মানে প্লাসেও ক্লিক করব না, আমার যেতে হবে অ্যাড ওভারলে, এখানে গিয়ে তারপরে নিয়ে আসতে হবে। আমি তো বোকা, আমি এখানে ইম্পোর্টেড লেখা আছে, এটা ক্লিক করলে তো হয়ে যেত, আমার বুঝতে পারতাম যে এটা এখানে অ্যাড করে দিলাম। সো এই যে চলে আসছে এবং সবার নিচে দিব এটা, এটাকে একটু বড় করে দিব আর কি। ঠিক আছে? এরকম করে বড় করে দিব এবং দেখেন ৩টা ফুটেজকে একবার পাশাপাশি রাখবেন এরকম করে। তো নিচে হচ্ছে নরমাল আমার যেটা কালার গ্রেড ছাড়া, মাঝখানে হচ্ছে কালার গ্রেড সহ, মানে মাঝখানটা ক্লিক করলে আপনি মানে এটা ওই যে চলে গেছে হয়তো, তো আপনি এখানে ওই কালারটা ঠিক করে তারপরে সুইচ করে দিবেন যে কতটা দরকার আর কি। এখানে ওই যে অটো অ্যাডজাস্ট দিয়ে এরকম করে রেখে জাস্ট হালকা টুইক করে, মানে ফাইনাল রেজাল্টটা যেরকম আসছে এটা কাছাকাছি যাতে না থাকে, যত ডিস্টেন্স যাতে পার্থক্য থাকে, যে আপনার বুঝাই দেবেন যে আমার লাস্ট রেজাল্ট হচ্ছে এইটা এবং সেকেন্ড রেজাল্ট হচ্ছে এইটা, এটাকে বুঝাই দিবেন আর কি। এই মানে এরকম রাখলেও হবে। এই যে তারপর টেক্সট অ্যাড করবেন, যে টেক্সট লিখবেন যে এখানে টেক্সট, দেন অ্যাড টেক্সট, তারপরে ওই যে বিফোর অ্যান্ড আফটার বা হচ্ছে এই যে র, তারপরে এই যে স্টাইল করে দিয়ে এখানে আপনার এরকম এই যে এরকম ফুটেজ রাখবেন যে র, তারপরে বড় করে দিবেন, দেন ক্লিক, দেন আবার আরেকটা টেক্সট নেবেন, দেন আবার ফাইনাল, দেন আবার ক্লিক, এটাকে নিয়ে যাবেন হচ্ছে উপরে, এখানে রাখতে পারেন, ছোট করতে পারেন, এখানে রাখতে পারেন। কি পরিমাণ প্যারা, এই মোবাইল ধরতে গিয়ে ধরাও যায় না, মানে এত ছোট জিনিস। এখানে র দিয়ে দিবেন, তারপর আবার টেক্সট নেন,
দেন আবার লেখেন যে রেক 709 বা হচ্ছে কালার কনভার্সন, ঠিক আছে। দেন আবার ক্লিক করেন, then এটাকে নিয়ে যান মাঝখানে, এই যে। এরপর আপনি এক্সপোর্ট করে দিবেন যে আপনার ভিডিও বিফোর অ্যান্ড আফটার যেরকম ছিল এরকম। সো আই হোপ এখন আপনাদের সবার মনের বাসনা ক্লিয়ার হয়েছে যে আসলে মোবাইলে প্লাস পিসিতে দুইভাবে কালার গ্রেড করা যায়। যে কোনো ফুটেজকে কালার গ্রেড করতে পারবেন, জাস্ট একটু ধৈর্য ধরে, মানে জিনিসটা ক্যাচ করতে হবে যে আসলে কোন জিনিসটা দেখতে আই ক্যাচিং লাগে, চোখে বেশি গাঢ় হয়ে লাগে না। মানে কালারগুলোকে দেখবেন আমি সবসময় একটু ডার্ক বা একটু লো স্যাচ করে রাখছি, যাতে আমার চোখের কম লাগে। অনেকে করে কি অনেক বাড়ায় দেয়, সূর্যের আলো লাল রে এমন লাল বানায় রাখে যে মানে মানে লাল রে সবচেয়ে লেটেস্ট বা সবচেয়ে বড় লাল কি বলে ওভার স্যাচুরেটেড লাল বানায় রেখে দেয়। এটা ভালো না, এটা দেখতে খুব বাজে লাগে। সো এরকম মানে সিম্পলভাবে চেষ্টা করবেন তাহলে হয়ে যাবে। এবং এভাবে করে আপনারা ফাইনাল হোমওয়ার্কটা জমা, মানে ফাইনাল বলতে আমরা এই যে এই ক্লাসের হোমওয়ার্কটা এভাবে জমা দিবেন যে রেক 709 ফাইনাল র মোবাইল প্লাস পিসি দুজনটাই দেখাই দিলাম। এবং নেক্সট ক্লাসে আমরা যেটা বললাম যে খুব মজাদার একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে জমজ ভিডিও 2টা প্লাস 3টা, মানে একই ক্যারেক্টার আমরা দেখি না ভিডিওতে যে একজন ব্যক্তি 2জন হয়ে যায় বা 3জন হয়ে যায় একটা স্ক্রিনের মধ্যে, সেটা আমরা দেখবো। ওকে, এই ভিডিওগুলোতে ব্যাকগ্রাউন্ডে আকাশ দেখা যায়, সেগুলোর কীভাবে ক্লিয়ার করবেন বুঝি না আপনার কথা। আচ্ছা, যে কাজটা করে ফেলেছি সেই কাজটা আমি এখান থেকে কিভাবে বাদ দিব? এই যে এখানে আন্ডু আছে, এই যে এখানে আন্ডু করে দিলে দেখবেন যে এগুলো চলে যাচ্ছে, এই যে বারবার চলে যাচ্ছে। স্পিড র্যাম্পিং নেক্সট ক্লাসে হবে। আপনি নেক্সট ক্লাসের আপনার মডিউলটা কি আপনার কাছে আসছে না? আপনারা দেখে নেন, তাইলেই তো হয়। এখানে আন্ডু আর এটা হচ্ছে রিডু, মানে এক স্টেপ আগায় যাবেন আবার এক স্টেপ পিছিয়ে যাবেন আর কি। আপনাদের মাত্র 5টা ক্লাস হয়েছে আজকে নিয়ে, সো আরও আপনাদের 60টা ক্লাস বাকি আছে। তো আপনার অনেক কিছু শেখা বাকি আপনাদের। তো যতটুকু শিখছেন অতটুকুই হোমওয়ার্ক জমা দেন, আমি অতটুকুই দেখব। 3টা ফুটেজ একসাথে এক্সপোর্ট করে আপলোড করলে কি 3টা ছবি দেখা যাবে না? ভাই আপনি 3টা ছবি একটা ফ্রেমের মধ্যে নিছেন, মানে একটা বক্সের মধ্যে আপনি 3টা একসাথে দেখাচ্ছেন, এটা আলাদা কেন আপলোড হবে না? একসাথে আপলোড হবে, একটা ভিডিও আকারে এরকম দেখা যাবে, ঠিক আছে? মানে এটা আমি একটা ফ্রেমের মধ্যে আবদ্ধ করে ফেলছি, মানে কলাজ বলি না, ফটো কলাজ যেরকম থাকে না যে একসাথে অনেকগুলো ছবি, ওরকম ভিডিওটা এরকম। তো আমি হচ্ছে এখান থেকে বের হয়ে যাই মোবাইল থেকে, আমি পিসিতে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে নিয়ে আসি। এবার আমি মাইক অন করতেছি। এখন বলেন আজকের ক্লাসে কেমন বুঝলেন আপনারা? আচ্ছা, মাইক অন করিনি আমি। হ্যাঁ, এবার বলেন। ভাইয়া আপনি একটি প্রশ্ন করছিলেন। জি ভালো কি শোনা যাচ্ছে? হ্যাঁ, সবাই একসাথে কথা বলে শোনা যায় কিন্তু কারটাই বুঝি না। জি আমি কথা বলতে চাচ্ছিলাম। জি ভাই বলেন। থেকে বলছিলাম জি সবাই যে আপনি যে দেখালেন 3টা ফুটেজ একসাথে নিয়ে আমরা এক্সপোর্ট করার জন্য বললেন। হ্যাঁ 3টা ফুটেজ এক্সপোর্ট করার পরে যে ভিডিওটা আপলোড করবো 3টা 3 রকম দেখাবে না এক ভিডিওর মধ্যে? হ্যাঁ, মানে আপনি যেভাবে দেখতেছেন এডিট করার সময় ওভাবেই দেখবেন, ওটা একটা ভিডিও আকারে যায়। একটা ভিডিও আগে যাবে কিন্তু 3টা ফুটেজ তো 3 রকম দেখাবে। হ্যাঁ তো যদি একটা একটা ফুটেজই দেখাতে চাই তাহলে একটা ফুটেজই 3 জায়গায় রাখবো নাকি? হ্যাঁ, মানে আমি এখানে এটা হোমওয়ার্কটা দেওয়ার মানে হচ্ছে এই টাইপের যে আপনি পার্থক্য বুঝাইবেন মানুষকে, যেটা প্রথমে কীরকম ছিল, কালার কারেকশন করার পর কীরকম হয়েছে, গ্লো দেওয়ার পর কীরকম হয়েছে, মানে একটার 3টা ভার্সন আপনি দেখাচ্ছেন আর কি, এই জন্য এরকমভাবে দিছি। আমি সিলেট থেকে আপনিও বলছি। জি ভাই বলেন। সিলেট থেকে বলছি। আপনি যে পিসিতে দেখাইছিলেন যে একটা মাসের যে একটা এডিট করছিলেন রাউন্ড সার্কেল, জি জি সার্কেলটা মোবাইলে কিভাবে করবো দেখাবেন? আচ্ছা আচ্ছা, মোবাইল থেকে তো আমার আবার ঢুকতে হবে। আচ্ছা, এই প্রশ্নগুলো নিয়ে আমি মোবাইল থেকে ঢুকতেছি, একটু ওয়েট করেন। মোবাইলে মাসটা দেখান ভাই। হ্যাঁ দাঁড়ান দেখাচ্ছি। বুঝতে পারছেন?
হ্যাঁ আমি দেখাচ্ছি, আচ্ছা আপনি দেখাচ্ছি, আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করেন, আমি মোবাইল থেকে আবার ঢুকতেছি, সমস্যা নেই। এই জন্য আপনার প্রশ্নগুলো আগে থেকে করে রাখবেন, তাহলে ওই বারবার ডিভাইস সুইচ করলে বুঝছেন ঝামেলা হয়। ওকে আমি মোবাইলে আসি এখন, আমি আপনার স্ক্রিন শেয়ার করছি, 1 মিনিট। সো এটা হচ্ছে মোবাইল। তো মোবাইলে মাস্কিং করা ওই ইয়ার মতোই, মানে একবারে ওই রকমই। ধরেন আমি এই ফুটেজ ডিলিট করে দিই, এটা অনেক বেশি পেঁচা লেগে গেছে, এখানে অনেক ফুটেজ চলে আসছে। তো ধরেন আমি এটা বাইকের ফুটেজ, এখানেও যাই, সমস্যা নেই। ধরেন আমি যাচ্ছি মাঝখানে, শুধু বাইকটার মাঝখানেটা মাছ দিব, তাই না? সেক্ষেত্রে এই ভিডিও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে এই এদিকে কেমন শিফট করে অনেক দূরে চলে যাবো, লাইক একবার শেষের দিকে থাকবে এই মাছটা। তো এখানে মাস্কে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে যে হরিজন্টাল, মিরর, দেন সার্কেল, এই যে সার্কেল আছে, এখানে ক্লিক করেন, দেখবেন যেরকম করে মাস্কিং হয়ে গেছে। এরপরে একদিকে এদিকে টান দিলে এদিকে বাড়ে, ওদিকে টান দিলে এদিকে বাড়ে, এই যে এরকম করে মাস্কিং করে দিব। এরপরে এরকম সেট করব, ওরকম মাস্কিং চাই। করার পরে টিক মার্ক দিব। এবার এবার আমরা এখানে পজিশন চেঞ্জ করব, অথবা এটাকে 2 হাত থেকে চেপে ছোট বড় করে দিলেও একই থাকবে। এই তো। আর যখন এটা মাস্কিং করে, আমি বললাম নেক্সট ক্লাসে মাস্কিং নিয়ে আমার বড় একটা ক্লাস আছে, লাইক আপনার ওই যে ডাবল ক্যারেক্টার 3 মানে জমজ ভিডিও, এই কারণে আপনি একটু ওয়েট করেন, যাতে মাস্কিংটা বুঝেন না, নেক্সট ক্লাসে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। মিউজিক কই পাবেন? মিউজিক রিলস থেকে যেটা মিউজিকটা সাজেস্ট করবে ওইটাই আপলোড দেবেন, আপনার নতুন করে এখানে কোনো মিউজিক অ্যাড করা লাগবে না। তো আই হোপ আপনারা সবাই এখন ক্লিয়ার হয়েছেন যে কীভাবে মানে কালার গ্রেড করে। এবং নেক্সট ক্লাসে আমি চাইবো সবাইকে এই হোমওয়ার্কগুলো জমা দেবেন। একটু পরে আমি ড্রাইভ লিঙ্কে আপনাদের সকল ভিডিও রিসোর্স যা যা আমি দেখাইছি এগুলো আমি আপলোড করে দিব। আমি চেষ্টা করেছি, মানে ক্যাপকাট আসলে কালার গ্রেডিংয়ের জন্য একেবারে বেস্ট সফটওয়্যার না, মানে শর্টকাটে কাজ করা যায়। আর কালার গ্রেডিং সবচেয়ে বেস্ট হচ্ছে দাভিঞ্চি রিজলভ। ওখানে আপনার আরও মানে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কাজ করা যায়, নোট বেস্ট সফটওয়্যার। তো জাস্ট আপনাদের শুরু হয়েছে শেখা আর কি, মানে হাতে খড়ি হয়েছে। মানে আপনার ফিউচারে আরও এরকম যদি আপনারা চান নিজে নিজেরা নিজেরা একটু শিখেবেন, ইউটিউবে সার্চ করবেন বা নিজের একটু প্লে করে দেখবেন যে কীরকম লাগে। কালার হচ্ছে ওয়ান কাইন্ড অফ খেলার মতো। রং আপনাকে দিলাম, আপনি রং দিয়ে এখন যেমনি রং করতে পারেন, ঠিক আছে? ওকে, সো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, দেখা হবে আমাদের নেক্সট লেসনে। সবাইকে ধন্যবাদ। আমি মাত্র জয়েন হলাম, কংগ্রেচুলেশন, ইউ আর পিছন দিক থেকে ফার্স্ট হয়েছেন আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। এবং নেক্সট ক্লাসে সবাই উপস্থিত থাকবেন। নেক্সট ক্লাসে জম্প পেশ একটা ক্লাস হবে, মানে এবং আমি দেখতে চাই যারা যারা আপুরা ভাইয়েরা সবাই অ্যাক্টিভ হয়ে হোমওয়ার্কগুলো যাতে জমা দিতে পারেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।